আসসালামু আলাইকুম। তো তোমাদের অনেকগুলা ভিডিও দিয়েছি মোটামুটি। আমি মানে মানে চ্যাপ্টার শুরু করার আগে যে ভিডিওগুলো দিতে চেয়েছিলাম, মানে তোমাদের বেসিকটাকে, মানে আমার চ্যানেল সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য। এছাড়াও তোমাদের মানে প্রথমে বায়োলজি শুরু করব, এই জন্য বায়োলজির বেসিকটাকে মানে একটু স্ট্রং করার জন্য, বইটার সাথে একটু পরিচিত হওয়ার জন্য আমি কিছু ভিডিও প্ল্যান করছিলাম, সেগুলো অলরেডি দেয়া হয়ে গেছে। এখন তোমরা যদি ওই ভিডিওগুলো মানে দেখে থাকো, তাইলে দেন আমি এখন যখন এই চ্যাপ্টারটা শুরু করব, মানে আমি প্রথমে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়ানটা শুরু করব, শুরু করলে তোমরা আরো প্রপারলি মানে ওই জিনিসগুলো যদি তোমরা দেখো, তাইলে মানে এই মানে আমি যে জিনিসগুলো পড়াবো ওইগুলো আরো প্রপারলি পড়তে পারবা, ধরতে পারবা। মানে আমার যেহেতু ওইগুলা আমি আমার নিজের মতো করে তৈরি করা জিনিস, তো ওইগুলো আমি যখন আমার চ্যাপ্টার গুলা পড়াবো ওই টাইমেও তোমরা ওইগুলারই একটা মানে কি একটা আভাস পাবা। তো তুমি যদি আগে ওইগুলোর সাথে পরিচিত হয়ে থাকো, আগে ওই ভিডিওগুলো দেখে থাকো, দেন এইগুলা করলে তুমি আরো ভালো করে জিনিসগুলো শিখতে পারবা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মানে মানে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়ানটা শুরু করব না। আজকে আমি তোমাদের মানে এই ভিডিওটা অনেক ছোট একটা ভিডিও হবে, এখানে আমি তোমাদেরকে কিছু টিপস দিব। টিপস দেওয়া বলতে ধরো, আমি তোমাদের একটা ইন্ট্রো ভিডিও দিয়েছিলাম, ওখানে আমি বলছিলাম আমার চ্যানেলের A to Z সম্পর্কে। মানে আমি সবই বলছিলাম আমার চ্যানেল সম্পর্কে, যে A to Z এখানে কি হবে। বাট আমি সাবজেক্ট ওয়াইজ তো ওরকম ভাবে মানে ওটা তো মূলত সবকিছুর উপরে ছিল, একদম সাবজেক্ট ওয়াইজ ওরকম ভাবে বলতে পারিনি। আজকে মূলত আমি তোমাদেরকে বায়োলজি, মানে তোমরা এই যে আমার ভিডিওটা দেখতেছো, তো ভিডিওটা দেখে তোমরা কিভাবে ভিডিওটা ফলো করবা, বা আমি কোন বেসিস মানে কোনটার উপরে বেস করে মূলত আমার এই মানে তোমাদেরকে পড়াবো, এটা আসলে কিসের উপরে বেস করে তোমাদেরকে বায়োলজি পড়াবো। বায়োলজি তো অনেক মানে অনেক পড়া, কিন্তু আমি মানে অনেক কিছু কমাই দেবো। এখন আমি কেন এত কমাচ্ছি, মানে কি কিসের উপরে ভিত্তি করে কমাচ্ছি, ওইগুলো তোমাদেরকে জানাই দেবো। তোমরা যদি ওইগুলোর সাথে পরিচিত হও, দেন ওই টাইমে আর তোমাদের মাথার ভিতরে মানে প্রশ্ন থাকবে না, তোমরা বুঝতে পারবে। এই জন্য আমি এই ভিডিওটা করতেছি। এখানে আমি তোমাদেরকে বলে দিব যে আমার ভিডিওটা মূলত মানে কিসের উপরে হবে, মানে মানে আমি কিভাবে আসলে ভিডিওগুলো বানাবো, মানে আমার বায়োলজির ভিডিওগুলো। তো কথা না বাড়াই তোমার শুরু করি। তো ভিডিওটা তো ভিডিওর জন্য আমি কিছু পয়েন্ট মানে নোট করছি। তো এই ভিডিওতে তোমাদের আমি ধরো আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, তো বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়টা কি, বায়োলজি ফার্স্ট পেপারে তোমার হলো B1 এর যে প্রথম অধ্যায়, এটা কি B1 এর প্রথম অধ্যায় হলো তোমার কোষ। B1 এর প্রথম অধ্যায় হলো তোমার কোষ। তো আমরা সবাই মানে আমি তোমাদেরকে ওই যে আমার বোটানির ওই অধ্যায় সম্পর্কে যে ভিডিওটা দিছিলাম, ওইটা করলে তোমরা মোটামুটি কোষ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা, যে মানে আসলে এই অধ্যায়তে কি আছে, এই অধ্যায়টা আসলে কি নিয়ে আলোচনা করে। তো আমি তোমাদেরকে অনেক কিছু বলেছি। তো এই কোষ অধ্যায়টা কিন্তু অনেক বড় একটা অধ্যায়। তোমরা যদি বোটানিতে মানে মানে অধ্যায়ের ভিতরে একটা কম্প্যারিজন করো, দেন দেখতে পারবা যে এই অধ্যায়ের ধারের কাছেও কোনো অধ্যায় আসবে না। প্রথম কথা হলো এটা অনেক বড় একটা অধ্যায়। দ্বিতীয় কথা হলো অধ্যায়টা অনেক কঠিন। এখন কারণ এখানে তোমার অনেকগুলো অঙ্গাণুর বৈশিষ্ট্য মাথায় রাখা লাগবে, একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। দেন তিনটা প্রসেস আছে, প্রসেস গুলো জানা লাগবে, কোষ সম্পর্কে জানা লাগবে, অনেক বিজ্ঞানীর নাম আছে, অনেক সাল আছে, মানে এক গাদা জিনিসপত্র, মানে যা পাইছে সবের ভিতরে ঢুকাই ফেলছে। এখন অধ্যায়টা যদি তুমি নর্মালি পড়তে চাও, নর্মালি পড়া বলতে আমি লাইন বাই লাইন পড়বো। আমি মানে 9-10-এ তোমরা যেভাবে পড়তা, যে লাইন বাই লাইন পড়বো, কোনো লাইন বাদ দেবো না। একটা লাইন বাদ দিয়েছি, মনে হইতে পারে এখান থেকে তো প্রশ্ন আসতে পারে, তো বাদ দেওয়া যাবে না, সব পড়া লাগবে, সব মাথায় রাখা লাগবে। যদি একটা জিনিস বাদ দিয়ে যাচ্ছে ওইখান থেকে যদি প্রশ্ন আসে, তো আমার তোমাদের জন্য প্রথম সাজেশন হলো যে তোমাদের 9-10-এর মেন্টালিটিটা বাদ দেওয়া লাগবে। মানে আমিও যখন 11-12-এ উঠছিলাম, আমার এরকম ভাবে কেউ বলে দেয় না যে ভাই মানে এই মেন্টালিটিটা, তোমার 9-10-এর মেন্টালিটিটা বাদ দেওয়া লাগবে। বাট মানে লাগবে, তো আমার কেউ বলে নাই। তো আমি তো তোমার 9-10-এর মেন্টালিটি নিয়ে পড়ালেখা করতাম, তোমার লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ে যেতাম। ফর এক্সাম্পল তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি যখন তোমার ক্লাস 11-এ মানে একদম নতুন, আমার এসএসসি পরীক্ষা হয়ে গেছে, মানে 11-এ উঠি নাই, আমার এসএসসি পরীক্ষা শেষ, আমি এসএসসি ছুটিতে আছি। তো আমার প্ল্যান ছিল এই আমি প্রথমে 1 মাস কোনো পড়ালেখা বই টই ধরবো না, শুধু ঘুরে বেড়াবো। তো আমি ঘুরতেছি ঘুরতেছি, তো আমি ঠিক করছিলাম যে ঘুরবো, মানে তাও একটু মানে একটা বই যদি সাথে থাকে তাইলে ভালো হয়, একটু মাঝে মধ্যে একটু দেখলাম 11-12-এর বইতে কি আছে। তো আমি তোমার ওই টাইমে মানে আমার এসএসসি পরপরই আমি তোমার ডিসিশন নিয়ে নিছি যে আমার এখন অ্যাডমিশনের কথা একটু ভাবা লাগবে। আমি 9-10-এ কখনোই ভাবি নাই যে আমার ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে, না মেডিকেল পড়া লাগবে, না ইউনিভার্সিটি পড়া লাগবে। বাট ওই টাইমে আমি একটা ডিসিশন নিয়ে নিছি যে আসলে একটা ডিসিশন নেওয়া দরকার। তো আমি নিয়েছি। এখন এটার পিছনে একটু কাহিনী আছে যে কিভাবে আমি ডিসিশন পর্যন্ত আসলাম, কেন আমার মাথায় আসলো যে আমি কেন ডিসিশন নিলাম। তো এটা আমি আপাতত বলতেছি না, পরে যদি কখনো মানে আমার মনে হয় যে এটা সবার সাথে শেয়ার করা উচিত, তাইলে আমি করব। তো আমি তোমার ডিসিশন নিয়ে নিছি যে আমি মেডিকেলে পড়বো। তো আমি তো ওই ডিসিশন ওয়াইজ তো আমি ভাবলাম যদি বায়োলজি বইটা
বায়োলজি দেখি, কারণ ওই মেডিকেল মানে তো সবার মাথায় বায়োলজি আসে। তো আমি ওই এসএসসির প্রথমের দিকে কিনি নাই, তোমার 1 মাস পরে, 1 মাস পরে বায়োলজি বইটা কিনছিলাম। কিনে মোটামুটি তোমার মানে ওই টাইমে অতটা শিওর ছিলাম না যে মেডিকেল মানে পড়বো পড়বো না, তাও একটা মোটামুটি একটা আভাস ভিতরে নিয়ে নিছিলাম যে মেডিকেলে পড়লেই ভালো হবে, মেডিকেলটাই চুজ করি। একদম শিওর ছিলাম না, তো যেহেতু মানে একটা আভাস ছিল, তো আমি ওই হিসাবে তোমার ওই বায়োলজি ফার্স্ট পেপার মানে বোটানি যে বইটা, ওই বোটানি বইটা কিনছিলাম। তো কিনে আমি প্রথমে ধরো মাঝে মধ্যে ওই ঘুরতে টুরতে এক এক জায়গায় যাইতাম, তো মাঝে মধ্যে একটু খুলে দেখতাম। তো খুলে দেখার পরে আমি প্রথম অধ্যায়টা গেছি, অধ্যায়টা প্রথমে পৃষ্ঠা উল্টাছি উল্টাছি উল্টাছি, পৃষ্ঠা শেষ হয় না। আর সব এই আজেরা টাইপের জিনিসপত্র। তো 9-10-এও কিন্তু এই যে কোষের মানে বিভিন্ন অঙ্গাণুর উপরে একটা অধ্যায় ছিল। বাট আমি 9-10-এ বায়োলজিকে মানে অনেক ভয় পাইতাম, মানে আমি বায়োলজি 9-10-এ পড়ি না। আমাদের ধরো 50 মার্কের এক্সাম হয়েছিল এসএসসি তে। তো ওই টাইমে ধরো ওই মানে কয়টা 2-3টা সিকিউ লেখা লাগতো, তো 3টা সিকিউ মানে আমরা এটা গেস করাই যাইতো, তো 5টার ভিতরে 3টা লেখা লাগবে, এই 3টা অধ্যায় থেকে শিওর আসবে। তো এরকম 3টা অধ্যায় চুজ করে ওই 3টা অধ্যায় ভালো করে সিকিউর জন্য পড়ে গেছি, এমসিকিউ হালকা পাতলা পড়ে গেছে, মানে এমসিকিউ কমছে। তো আমি বায়োলজি পড়ি নাই, তো ওই টাইমে আমি 9-10-এও এই কোষের অঙ্গাণু নিয়ে একটা অধ্যায় ছিল, বাট ওই অধ্যায়টাকে আমি প্রচুর ভয় পাইতাম। ওটা আমি 9-10-এ কখনোই মানে টাচই করিনি বলতে গেলে, টাচ করলেও মানে ওই কোনো রকম একটু দেখে গেছি। তো আমি যখন তোমার 11-12 আসলাম, প্রথম অধ্যায়টা ওই সেম অধ্যায়, ওই অধ্যায়টাকে আরো বাড়াই দিছে। তো আমার তো ওই ভয়টা ভিতরে ছিল, এই জন্য আমি আর প্রথম অধ্যায় শুরু করলাম না। তো এরকম পৃষ্ঠা উল্টাইতে 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 আমার কাছে মনে হলো যে 4 নাম্বার অধ্যায় যেটা ছিল মানে ওই অণুজীব, তো ওই অধ্যায়টা শুরু করি। কেন যেন আমার মাথায় আসলো, জানলে আমি ওই অধ্যায়টা তোমার শুরু করলাম। তো শুরু করার পরে তোমার আমি পড়তেছি, একদম প্রথম থেকে পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। তো ওই অধ্যায় তুমি প্রথমের দিকে শুধু বিজ্ঞানীর নামই পাবো, বিজ্ঞানীর নামই পাবো। তো আমি মানে হালকা পাতলা যখন টাইম পাতাম, ওই অধ্যায়টা একদম প্রথম থেকে একদম লাইন বাই লাইন লাইন বাই লাইন লাইন বাই লাইন তোমার পড়তাম। সব বিজ্ঞানীর নাম পড়েছি, সব সাল পড়েছি, মানে লাইন বাই লাইন পড়ে গেছে একদম মুখস্থ করছে। এখন করার পরে তোমার 4-5 পৃষ্ঠা পড়ার পরে দেখি যে আসলে কিছুই মাথার ভিতরে নেই, মানে কি পড়লাম সব একদম পুরো মাথার উপর দিয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম যে আসলে একা একা আমি বায়োলজি পড়তে পারবো না। তো একা একা বায়োলজি পড়তে পারবো না। তো তারপরে তোমার কিছুদিন পরে তোমার আমাদের এসএসসি রেজাল্ট দিল। তো এসএসসি রেজাল্ট দেওয়ার পরে আমি মোটামুটি ঠিক করলাম যে আমি ধরো ক্যাট কলেজে পড়তাম, তো তো আমার 3 মাস মতো ছুটি ছিল। 1 মাস তোমার ঘুরে বেড়াইছি, আরেক মাস বাসায় থেকে হালকা পাতলা পড়ালেখা করছি, এদিক ওদিক একটু মানে দেখছি। তো বাট ওই টাইমে তোমার ওই মানে তো বুঝতে পারলাম যে তোমার ওই বায়োলজি আসলে আমি নিজে পড়তে পারবো না। তো পরে আমার এলাকায় কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে আমি একটা সাইকেল তোমার হলো বায়োলজি প্রাইভেট করতে গেলাম। তো আমি ভাবলাম যে আমি তো করতে পারতেছি না, মানে এর অনেক সিস্টেম আছে, কারণ এই বই তো পুরা পড়া লাগে, সবাই তো পড়ে, তাহলে তো আমারও পড়া লাগবে। তো তারা কিভাবে এত কিছু মাথায় রাখে? আমার তো মনে হয় না যে নর্মালি প্রতিটা লাইন বাই লাইন পড়লে সব মাথায় থেকে যায়। আমি ভাবছিলাম হয়তো স্যাররা কিছু দিক নির্দেশনা দিয়ে দেবে, অনেক কিছু বার্তা দিয়ে দেবে ওই হিসাবে। তো আমি গেলাম সাইকেসে পড়তে। তো ওইখানে যেও আমার তেমন একটা লাভ হয় না। ওইখানে ওই যে সাইকেসে পড়তাম, ওই স্যার ওই সব একদম লাইন বাই লাইন পড়ায়, তো সব পড়া লাগবে, কিছু বাদ দেওয়া যাবে না, একটা দাড়ি কমা কিছু বাদ দেওয়া যাবে, সব পড়া লাগবে। বাট আমি তো আসলে ওই জিনিসটার জন্য প্রাইভেটে গেছিলাম না, আমি গেছিলাম যাতে আমি জিনিসটা আরো ইজিলি আমি পড়ার জন্য যাই না, আমি যাতে বুঝতে পারি আসলে বায়োলজি কেমনে পড়ে 11-12, যাতে পুরা দুই মানে এত মোটা মোটা 2টা বই একদম পুরা শেষ করে ফেলতেছে কিভাবে করে। তো ওটা আমার কোনো লাভ হয় নাই। তো আমার কোনো লাভ হয় নাই, দেন আমি মানে আমার কলেজ শুরু হয়ে গেল ওই প্রাইভেটে, আর মানে আমি কলেজ শুরু হয়ে গেলে তো আর প্রাইভেট পড়া সম্ভব হয় নাই। তো আমি আর ওই সার্কাসে যাই না। তো পরে আমি নিজে নিজেই বের করার ট্রাই করলাম যে কিভাবে বায়োলজি পড়া যায়, কিভাবে পড়া যায় এই 2টা বই, একটা মানে 2টা বই যদি আমি একসাথে মাথার ভিতরে রাখতে চাই মানে কিভাবে করলে রাখতে পারবো। তো প্রথমের দিকে আমি মানে তেমন একটা মানে কোনো বুঝই পাতাম না, মানে আমার মাথার ভিতরে খালি ঘুরতো যে কি পড়বো কেমনে পড়বো, মানে হয় না। তো আমি একবার ঠিক করলাম মানে লাস্টে মানে এইসব করতে 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 করতে, তো আমি ওই টাইমে আগে কি করছিলাম, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মোটামুটি শেষ করে ফেলছিলাম। মোটামুটি শেষ করছিলাম, আর হালকা পাতলা বায়োলজি দেখতাম আর ভাবতাম যে কিভাবে করবো কিভাবে করবো। তো একটা জিনিস আমার মাথায় ছিল, যেহেতু এত পড়া, তো এ যত ভালো করেই পড়ি আমি এক না এক সময় হলো ভুলে যাবো। তো আমি ঠিক করছিলাম কি যে ওটা ধরো লাস্টের দিকে পড়লে তো মানে ওই রিসেন্টলি পড়তেছি মাথায় থাকবে। আর আমি ধরো মেডিকেল অ্যাডমিশন দিব, তো ওই টাইমে আমার অ্যাডমিশনেও লেগে যাবে। তো লাস্টের দিকে পড়ি, তো এই জন্য অন্য সাবজেক্ট গুলো শেষ করে ফেলছিলাম। দেন এখন আমার অন্য সাবজেক্ট শেষ, এখন আমার বায়োলজিতে তো আশা লাগবে, এখন তো ছেড়ে রেখে দিলে হবে না। তো আমি কি করছিলাম, আমি তোমার হলো বায়োলজি ওই কোনো এখনো কিছু বুঝতে পারি নাই যে কেমনে কি পড়বো। আমি কি করছিলাম, তোমার বায়োলজি তোমার সবই পড়ছিলাম, মানে ওই লাইন বাই লাইনই পড়ছিলাম, বাট কি করতাম নোট করতাম, মানে নিজের মতো করে একটু লিখতাম, নিজের মতো করে আলাদা করে রাখতাম। তো আমি পুরা তোমার হলো হলো বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই পুরো আমার 4টা থেকে 5টা খাতা লাগছিল, আমি 5টা খাতা ভরে জাস্ট নোট করছিলাম। নোট করা বলতে
মানে আমার টার্গেট একটাই ছিল যে আমি বইয়ের মতো লিখবো না, আমি নিজের ভাষায় লিখবো, সবকিছু আমি নিজের ভাষার মাধ্যমে যতটুকু আমি মানে করতে পারি। তো আমি ওরকম ভাবে তোমার 5টা খাতা পড়ে আমি মনে হয় 4 থেকে 5 মাস সময় নিয়ে আমি পুরোপুরি ওই বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করতাম। তো ওটা করার পরে আমার কি হয়েছিল, আমি তোমার বায়োলজি মানে যে সব আমার মাথায় আছে বা কিছু জিনিস মাথায় আছে এরকম না, আমার হাইয়েস্ট তোমার 30% জিনিসপত্র মাথায় ছিল, আর 70%ই গুলাই গেছিল পুরা শেষ করার পরে। কিন্তু জিনিসটা কি, ওইটা করার পরে আমার মাথার ভিতরে একটা ধারণা হয়ে গেছিল, মানে যে এই অধ্যায়তে এই জিনিস আছে এটা সম্পর্কে একটু বলতে পারবো, যে ফুসফুস আছে, ফুসফুস সম্পর্কে কিছু না কিছু বলতে পারবো। দেন হলো হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড সম্পর্কে কিছু না কিছু বলতে পারবো। দেন একটা প্রসেস আছে, ওই প্রসেসটা মানে হালকা হইলেও একটু এক্সপ্লেন করতে পারবো। এরকম হালকা একটা আভাস আমার ভিতরে আসছে। বাট তখনও আমি এক্স্যাক্টলি জানি না যে আসলে কিভাবে পড়বো, কারণ এত মোটা বই এটা কেমনে কি করবো। তো আমার এইচএসসি শেষ, মানে আমি এমনিই তো, আমাদের তো বায়োলজি পরীক্ষা হয়েছিল না এইচএসসি তে, তো হইলেও মোটামুটি মানে ওইভাবে যেভাবে পড়ছিলাম তো ওটা দিয়ে মোটামুটি কাভার করে ফেলতাম। তো হয় নাই। তো গেল আমার এইচএসসি গেল, এখন অ্যাডমিশন টাইমে তো 30% নিয়ে তো আমি অ্যাডমিশন পরীক্ষায় বসতে পারবো না। আমার তো 100 না হইলেও 80% তো অ্যাটলিস্ট রাখা লাগবে ভিতরে। তো তখন আমি তোমার অ্যাডমিশনে গেলাম। তো অ্যাডমিশনে যাওয়ার পরে তোমার হলো আমার মানে ওই মানে আমি তোমার রেটিনাতে কোচিং করছিলাম। তো রেটিনা কোচিং এ তোমার সিস্টেম ছিল, ওরা তোমার ধরো মানে ওই রুমে ওদের ভাগ করা আছে, সিলেবাস ভাগ করা আছে, যে মানে এক রুমে বায়োলজি হয়, আরেক রুমে ফিজিক্স হয়, আরেক রুমে কেমিস্ট্রি হয়, এরকম মানে এক সারি তোমার সব রুমে ক্লাস নেয়, বাট একদিনে এক রুমে নেয়, আরেক দিনে অন্য রুমে নেয়, মানে ওরা এরকম সাজায় দেয়। তো এরকম একটা সাজায় দিয়েছে শিডিউল, যে এই দিন এই ফিজিক্স ক্লাস হবে, ওই দিন একদম পুরা 3 থেকে 2.5 মাস বা 3 মাসের একটা প্ল্যান দিয়ে দেয়। তো এরকম একটা প্ল্যান দিয়ে দিছে। তো আমার মানে ভাগ্য ভালো ছিল যে আমার ফার্স্টের দিকে বায়োলজি পড়ছিল, আমার ফার্স্টের দিকে বায়োলজি পড়ছে। তো আমি তো জানি না কিভাবে বায়োলজি পড়তে হয়। তো ওই ধরো অ্যাডমিশনে পড়া তো বুঝো, অ্যাডমিশন তো তোমার একদম একটা অধ্যায় ভাগ ভাগ করে পড়াবে না, অ্যাডমিশনে তোমার পড়া হলো ওরা তোমার একদিনে বায়োলজির 2টা অধ্যায় শেষ করে দেবে। শেষ করানো বলতে ওরা পড়াবে না, ওরা তোমার just দাগায় দেবে যে এই লাইনটা দাগাও, ওই লাইনটা দাগাও, ওই লাইনটা দাগাও, এমনি দাগায় দাগায় দেবে যে এটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেল টাইপের, ওরকম ভাবে দাগায় দেবে, মানে পড়াবে না, জাস্ট দাগায় দেবে। তো তো ওরকম ওরা দাগাই দিছে, ওরা ধরো 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে তোমার 2টা অধ্যায় কভার করে ফেলা যায়। তো কোর্সে করার পরে আমি তো নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তো তখন ধরো তুমি যখন কোচিং এ প্রথমের দিকে ঢুকবা সবার একটা মেন্টালিটি থাকে, যে একটা মেন্টালিটিটা কিরকম, মেন্টালিটিটা হলো হলো তোমার যে আমার হলো মানে রেজাল্ট ভালো করা লাগবে, কোচিং এর রেজাল্ট ভালো করা লাগবে, মানে সবার ধারণাটা এরকম যে কোচিং এর রেজাল্ট ভালো হইলেই আমি একদম আমার মেডিকেল চান্স নিচ্ছি। তো ওরকম একটা মেন্টালিটি আমার ভিতরেও ছিল। তো আমি ওই প্রথমের দিকে মানে ধরো কোচিং এর ক্লাস হলো তোমার সপ্তাহে একদিন পর পর হয়, তো ওরা 2টা অধ্যায় পড়ায় দেয়, সাথে একটু ফিজিক্স আর জিকে হলো যোগ থাকে, নিয়ে তোমার হলো প্রতিদিন ধরো আগের দিন যেই জিনিস পড়াইছে ওর উপরে আবার পরের দিন মানে ক্লাসের শুরুতে পরীক্ষা হয়। এরকম ওদের সিস্টেম। আর লাস্টে হলো তোমার শুক্রবারে হলো 100 মার্কের একটা পরীক্ষা হয়, এই পুরা সপ্তাহে যা হয়। তো ওরকম ভাবে ওরা 2টা অধ্যায় পড়ায় যেত, আমি মাঝখানে একদিন গ্যাপ পাতাম, ওই দিন পাতাম, পরের দিন সকাল পাইতাম। তো সব মিলাই আমি সারাদিন ওই 2টা অধ্যায় একদম পুরো মুখস্থ করে ফেলতে, মানে সারাদিন ধরো অ্যাডমিশন টাইম, তো ওই টাইমে আসলে তুমি ধরো এইচএসসি টাইমে অনেক কিছু করবা, মুভি দেখবা, খেলাধুলা করবা, অ্যাডমিশন টাইমে আসলে ওইগুলো করার মানে তুমি যদি আসলে তোমার মানে চান্স পাওয়ার একটা মানে সেরকম একটা প্রবল ইচ্ছা থাকে, তাহলে তোমার প্রথম থেকেই কোচিং এর শুরু থেকেই তোমার আর এদিক ওদিকে যাওয়া যাবে না, জাস্ট 3টা মাস 3 থেকে 4টা মাস একদম চোখ কান বন্ধ করে জাস্ট ওই একটা জিনিসে ফোকাস করা লাগে। আর বেসিক যে জিনিসগুলো লাগে জাস্ট ওইটুকু, যে খাওয়া দাওয়া, ঘুমানো, তারপরে হলো তোমার গোসল করা, তারপরে ফোন একদম না চালাইলেও মানে ওটা আসলে মানে মানার মতো না, বা ওটা আসলে তো চালাবা তোমার 1.5 ঘন্টা 2 ঘন্টা মানে দিনে, পুরা দিনে 1.5 থেকে 2 ঘন্টা চালাইলা এই। তো এরকম করে তাও তুমি দিনে দেখবা তোমার হলো মানে তুমি যদি পড়ালেখা করো, পুরো টাইমটা পড়ালেখা করতে তুমি দিনে 13 থেকে 14 ঘন্টা পড়তে পারবা, ওটাই না, আর আর বাড়ানো লাগবে না। তো আমি ওইরকম ছিলাম যে আমি ওরকম হালকা পাতলা ফোন চালাইতাম, মানে খাওয়া দাওয়া করতাম আর এই পড়ালেখা করতাম। তো এমনি তোমার সারাদিন ধরে ওই বায়োলজি 2টা অধ্যায় একদম পড়ে একদম শেষ করে ফেলতাম। আরো তোমার কোচিং এর ডাইজেস্ট ছিল, ডাইজেস্ট পড়তাম, এরকম সবকিছু পড়তাম, মানে পড়ে টড়ে একদম যাইতাম, যে ধরো ওই 50 মার্কের এক্সাম হইতো, আমার নাম্বার তোমার 47 48, মাঝে মধ্যে 50-এ চলে আসতো। তো অনেক ভালো রেজাল্ট হতো তোমার ওভারঅল। তোমার মানে প্রতিদিন তোমার হলো ওরা মেসেজের মাধ্যমে তোমার পজিশনটা দিয়ে দেয়, মানে ওই তোমার ব্রাঞ্চের ভিতরে, মানে তুমি যে ব্রাঞ্চে কোচিং করো। তো ব্রাঞ্চের ভিতরে আমার পজিশন অনেক ভালো থাকতো, তোমার টপ 20 টপ 10 এরকমই চলে আসতো। তো এইগুলা মানে আমারে অনেক মানে একটা বুস্ট দিল, যে হ্যাঁ আমি তো এখানে সব ভালো ভালো স্টুডেন্ট আছে, পুরো বাংলাদেশি স্টুডেন্ট আছে, তাদের ভিতরে আমি মোটামুটি তো ভালোই তো করতেছি, এত ভালো করতেছি, তো চান্স হয়ে যাবে, এইভাবে এটা কন্টিনিউ করা লাগবে। তো এরকম প্রথম 1 মাস আমি এই জিনিসটাই কন্টিনিউ করলাম, কোচিং এর রেজাল্ট ভালো হচ্ছে, এরকম হচ্ছে, অনেক ভালো রেজাল্ট ছিল আমার।
তো এরকম করতে 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 তো আমার বায়োলজিটা মোটামুটি শেষ হয়ে গেছে, বায়োলজি শেষ হয়ে গেছে, মানে ওই প্রথমের দিকে শুধু বায়োলজি ক্লাসগুলো হতো, এমনি দুইটা অধ্যায় করতে করতে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রায় শেষ। আর কয়েকটা বাদ আছে, তো শিডিউল অনুযায়ী ওইগুলো একদম লাস্টের দিকে ছিল। মোটামুটি আমার বায়োলজি শেষ। তো তখন কি তোমার এই মানে রেটিনা ক্রসিং, মানে আমি তো অন্য ক্রসিং সম্পর্কে অতটা জানি না, তোমার রেটিনাতে কি করতো, এই প্রতিটা রুমে একটা করে ভাই থাকে। ভাইরা তোমার মূলত মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়, তো ভাইরা তোমার এই যে পরীক্ষা নেওয়া, পরীক্ষার রেজাল্ট কম্পাইল করা, তারপরে তোমার বিভিন্ন সমস্যায় তোমার সাথে যোগাযোগ করা, তোমার একটু মোটিভেশন দেওয়া, এই কাজগুলো ভাইরা তো করে। তো ওই আমার রুমে একজন ভাই ছিল, তো ভাই কি করলো যে ধরো ওই মানে লাস্ট এক মাস ধরো পরীক্ষা টরীক্ষা হয়েছে, তো যাদের রেজাল্ট মোটামুটি মানে ওই রুমের ভিতরে মানে আমাদের টাইমের ভিতরে যাদের ভালো ছিল তাদেরকে আলাদা করলো, মানে আলাদাভাবে ডাকছিল। এরকম আমরা 5 থেকে 6 জন ছিল, 5 থেকে 6 জন ছিলাম, আমাদের আলাদাভাবে ডাকছিল, ডেকে বলছিল যে হ্যাঁ তোমরা তো ভালো করতেছো, বাট একটা জিনিস কি, তুমি যখন ধরো তোমার কোচিং শেষ হয়ে যাবে, কোচিং শেষ হয়ে যাওয়ার পরে মানে তোমার এই যে এরকম শিডিউল ক্লাস শেষ হয়ে গেলে তোমার দেখবা তোমাকে 3 থেকে 4 দিন টাইম দেবে, তারপরে তোমার হলো পরীক্ষা হবে। তোমার পরীক্ষাগুলো কেমন হবে, ধরো একদিন ফার্স্ট পেপারের উপরে একদিন, পুরা পেপারের উপরে একদিন, সবগুলা সাবজেক্ট একসাথে এরকম ভাবে পরীক্ষা হবে। তো তোমরা এখন দিনের পর দিনে দিচ্ছে তোমরা ভালো করতেছে, বাট যখন সব একসাথে হবে তখন তুমি যদি ভালো করতে পারো তাইলে আসলে তুমি ভালো করতেছো। তো ভাইয়ের কথা ঠিক ছিল আসলে, মানে এটাই তো আসল কথা, যে তোমার তো মেডিকেল এক্সাম, তো তুমি একটা সাবজেক্ট একদিন দিলা, আরেকটা সাবজেক্ট আরেকদিন, এরকম না, তোমার তো সবগুলা সাবজেক্ট মাথায় নিয়ে যাওয়া লাগে। তো ভাই ভাই বলছে, তো ভাই কি করছে, ভাই বললো যে মানে আমাদের তোমার বলছি যে তোমার হলো এক এক রুমে এক এক দিন এক এক ক্লাস হয়। এই জন্য কি হয়, এই জন্য ধরো আমাদের আজকে বায়োলজি ক্লাস হলো, পাশের রুমে ফিজিক্স ক্লাস হলো। তো আমাদের বায়োলজি ক্লাস হলে বায়োলজির পরীক্ষাটা হয়ে যাবে, তো পাশের রুমে এই বায়োলজি পরীক্ষাটা কিছুদিন পরে বা কিছুদিন আগে হবে। তো যদি সেম প্রশ্নে পরীক্ষা হয় তাহলে কি হবে, আমি প্রশ্নটা আমার কাছে থাকবে, আমি চাইলে ওই পাশের রুমের গ্রাহককে দিয়ে দিব। তো এই জন্য তোমার এখানে কি করা হয়, তোমার প্রতিটা রুমে আলাদা আলাদা প্রশ্ন থাকে। তো ভাই বললো যে মানে ওরা তোমার ওই কোচিং শুরু হওয়ার আগে সব প্রশ্ন করে রেখে দেয়। তো ভাই বললো যে তোমরা হলো কোচিং এর পরে এই পাশে মানে কোচিং এর বাইরে বসার জায়গা থাকে, তো ওইখানে বসো, ওইখানে বসো, আমি তোমাদেরকে ওই পাশের রুমের প্রশ্ন থেকে হলো মানে পরীক্ষা নিব, তোমরা পরীক্ষা দিবা, দিয়ে জাস্ট মিলাই আমাকে নাম্বারটা জানাবা। তো ওরকম তো ভাই বলে দিত না যে মানে এই পরীক্ষাগুলো কোনগুলো হতো, লাস্ট এক মাসে আমরা যে জিনিসগুলো পড়ছি, লাস্ট এক মাসে যে জিনিসগুলো পড়ছি ওই জিনিসগুলোর উপরে মূলত পরীক্ষাগুলো হইতো। তো ভাই বলে দিত না যে মানে ধরো লাস্ট এক মাসে তো ঠিক ছিল যে এই দিন এটার পরীক্ষা হবে, এই দিন ওইটা হবে, বাট ভাই কিছু বলে দিত না যে আজকে তোমাদের ওই মানে লাস্ট এক মাসের এই দুইটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, এই দুইটা নিবো, ওই দুইটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, ওই দুইটা। ভাই আপনি বলে দিত না, ভাই মানে একদম র্যান্ডমলি বলতে বলতো যে কোনো প্রিপারেশন নিয়ে আসবে না, আমি জাস্ট দেখবো যে তোমাদের মাথার ভিতরে কতটুকু আছে, তোমরা কতটুকু মানে মাথার ভিতরে ইনপুট করাইতে পারছো। তো ওরকম ভাই ওরকম পরীক্ষা নিল, এরকম 3 থেকে 4টা পরীক্ষা হলো। তো হওয়ার পরে আমার নাম্বার তোমার মানে ওই টাইমে মানে ধরো কোনো প্রিপারেশন নাই, এক মাস আগে পড়ছি এরকম জিনিসপত্র। আরো ধরো প্রশ্ন তো এরকম না যে আমরা ধরো অনেকদিন আগে মানে পড়ছি ওই হিসাবে প্রশ্ন করো, ওরকম না। প্রশ্নটা হিসাবে মানে কোন হিসাব করে করা হয়েছে যে আমরা কেবল তোমার ওই মানে একদিন গতকালকে ওই দুইটা অধ্যায় একদম পুরো পড়ে আছে ওই হিসাবে প্রশ্ন করা। তো ওই টাইমে আমার নাম্বার তোমার ওরকম 36 37 35 এরকম, মানে 35 প্লাস নাম্বার থাকতো, বাট 40 প্লাস হইতো না। তো ওরকম তোমার ভাই 4টা এক্সাম মানে দেখছে, মানে 4টা এক্সামে আমার নাম্বার ওরকমই ওই 35 প্লাস হইতো, বাট 40-এর নিচে থাকতো, এরকম নাম্বার আসে। তো আমি মোটামুটি অতটাও আপসেট ছিলাম না, কারণ আমার মনে হয় যে আমি ধরো এক মাস আগে এগুলা পড়ছি, প্লাস আমার ধরো এত কিছু মাথায় কাজ করানো লাগছে, আমি আবার আরো নতুন কিছু মাথার ভিতরে ঢুকাইছি, আরো এই ধরো লাইন বাই লাইন ওরা অনেক কঠিন প্রশ্ন করে, আরো এইসব ডাইজেস্ট টাইজেস্ট পড়া লাগে। তো ওই হিসাবে আমি মানে যে নাম্বার পাচ্ছি ওইটাই না, এর চেয়ে বেশি পাওয়া সম্ভব না, বা পাইলেও মানে পায় অনেকে পাবে, বাট আমার হিসাবে ঠিকই আছে। তো আমি মোটামুটি মানে ঠিক ছিলাম, যে ওই নাম্বার নিয়ে খুশি ছিলাম। তো ভাই আমার ওই 4 দিন ওরকম নাম্বার এরকম দেখতেছে, দেখে আমারে আলাদা করে ডাকছে, দেখে ভাই আমার জিনিসটা বুঝাইছে যে মানে তুমি ঠিক আছে, এখন তুমি 35 40 ঠিক আছে, নাম্বারটা খারাপ না, বাট ওই যে ওই টাইমে তোমার 3 দিন পরে সবকিছু শুরু হয়ে যাবে, 3 দিন পরে সবকিছু শুরু মানে সব একসাথে এক্সাম হবে। তো তুমি 3 দিনে কি পুরা বইটা লাস্টে এক তুমি ধরো তোমার বায়োলজি তো এখন শেষ, তোমার অন্য সাবজেক্ট হচ্ছে, তাহলে তুমি 2 মাস আগে ধরো বায়োলজি পড়ছো, তো এই 2 মাস আগে যে জিনিস পড়ছো তুমি 3 দিনে কি সবকিছু কাভার করে ফেলা দিতে পারবা, দেন এক্সাম দিতে পারবা? তো ওই এক্সাম গুলাতেও তো তোমার ভালো করা লাগবে, ওই এক্সাম গুলাতে তুমি এই যে 35 40-এর নাম্বার পাচ্ছ, তো ওই এক্সাম গুলাতেও যদি তুমি এরকম 70 71 72 এরকম পাও, তাইলে তো আসলে জিনিসটা তোমার মেডিকেলে চান্স পাওয়ার মতো হবে না। তো আসলে জিনিসটা মানে আমিও জিনিসটা মানে ভাই আমার এরকম অনেক কিছু বলে ছেড়ে দিল। তো আমি রাস্তায় বাসায় যাচ্ছি আর ভাবতেছি যে আসলেই তো না ভাই, ভাইয়ের কথায় কোনো ভুল ছিল না, আসলে তো এটা তো আমি এখন ভালো করতেছি ঠিক আছে, বাট ওই টাইমে তো আমি আসলে ভালো করতে পারবো না।
দেন আমার মাথা আবার আওলাই গেল, কারণ মোটামুটি আমি একটু মানে একটা গুছানো হইতেছিলাম যে প্রতিদিনকার পড়া প্রতিদিন করতাম, রেজাল্ট অনেক ভালো হইতো। তো এমনি করতেছি 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 তো ভালোই, মানে আমি তো খুশি ছিলাম। বাট তখন মানে এরকম একটা মানে আবার একটা ডাউন খাইলাম, তো তখন আমার মাথাটা আরেকটু মানে হয়ে গেল, যে আসলে তো এরকম করে তো আসলে হবে না। তো আমি আবার মানে আমার ওই এনার্জিটা আবার নষ্ট হয়ে গেল। তো তখন আমি আবার তোমার ভাবা শুরু করলাম যে কি করা যায়। তো ওই টাইমে কি হয়েছিল, মানে ওই ভাই আমাদের যেদিন এই কথাগুলো বলছিল, তো লাস্টের মানে ওই পরের 2 দিন ক্লাস হয়েছিল না, একদিন তোমার দুর্গাপূজার জন্য ছুটি ছিল, আর একদিন হলো আমাদের এইচএসসি রেজাল্ট দিছিল এই জন্য ছুটি ছিল। তো মোটামুটি তোমার 2 দিন ছুটি ছিল, তো ওই টাইমে আমি ঠিক করলাম কি আমি ওই যেমনি পড়তাম, মানে যেমনি একদম লাইন বাই লাইন পড়তাম, ওইটাই আমি আবার মানে অন্য পড়ার সাথে এগুলো রিভাইজ দেবো। আগে যেহেতু আমার পড়তে 1 থেকে 1.5 দিন লাগছে, তো এখন আমি মনে হয় 2 থেকে 3 ঘন্টার ভিতরে এক একটা অধ্যায় শেষ করতে পারবো। আমার এরকম একটা মেন্টালিটি ছিল, তো আমি ওই হিসাবে পড়া শুরু করলাম, তো 3 থেকে 4টা অধ্যায় ওইভাবে পড়লাম। তো আসলে ঠিক আছে আমার সময় কম লাগতেছে, বাট ওই যে আমি যেটা ঠিক করছিলাম যে 2 থেকে 3 ঘন্টায় পড়তে পারবো, আসলে আমি ওটা পারি না। আমার টাইম লাগতো 6 7, মানে 5 6 7 এরকম ঘন্টা টাইম লাগতো। তো তখন আমার জিনিসটা আবার মাথায় খেললো যে এখন ঠিক আছে আমার ছুটি আছে, আমি এখন 5 6 7 ঘন্টা দিয়ে আবার ওই পুরোনো পড়াগুলো পড়লাম, আর যখন আমার ছুটি শেষে আবার নতুন করে ক্লাস হবে, আমার আরো নতুন পড়া থাকবে, নতুন পড়ায় টাইম দেওয়া লাগবে, দেন আবার এই অধ্যায়গুলো আবার মানে ওর ভিতরে আমি 5 6 7 ঘন্টা বের করে কেমন একটা অধ্যায় পড়বো। তো তখন আবার আমি একদম পুরো আরো বেশি হয়ে গেলাম, মানে ডিমোটিভেটেড হয়ে গেলাম। তাইলে কি করব কি করব কি করব কি করব। আমি একদিন ধরে শুধু এই জিনিসটাই ভাবছি যে কি করব কি করব কি করব, কারণ তখন আমার একটা ডিসিশন নেওয়া লাগতো, কারণ এইচএসসি টাইমে আমি জিনিসটা একটু মানে এড়াই গেছি। হ্যাঁ, বায়োলজি পড়া লাগবে, কিভাবে পড়বো, আচ্ছা এখনো টাইম আছে, এইচএসসি দি অ্যাডমিশন আসুক। অ্যাডমিশন চলে আইছে, আমার পরীক্ষারও ধরো 1 মাস অলরেডি ক্লাস হয়ে গেছে, আমার কাছে আর 2 মাস টাইম আছে। তো আমি মানে কিভাবে কি করব। তখন আমি মানে একদিন ধরে ভাবছি 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 ভাবছি, তখন আমার মাথায় সামহাও একটা মানে জিনিস মাথায় চলে আসলো, যে আমার বাদ দেওয়া লাগবে, আমার বাদ দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। এখন একটু রিস্ক নেওয়া লাগবে, আসলে রিস্ক ছাড়া আমার হবে না। এখন আমার আমি ওই মানে ওই জিনিসটা আমার মাথায় আসলো যে রিস্ক নেওয়া লাগবে, আসলে একদম সেফ খেলা সম্ভব না। সেফ খেললে অনেকে সেফ খেলে মানে সব পরে পারে, বাট আমার মানে আমার মাথার স্টোরেজটা অত বেশি না যে আমার ওই সব নিয়ে নিয়ে একদম আমি পুরো সেফ খেলতে পারবো। তখন আমার রিস্ক নেওয়া লাগবে, দেন আল্লাহ ভরসা, আল্লাহ যা দিবে তাই মেনে নেওয়া লাগবে। তো আমার মাথায় এই রিস্কের জিনিসটা আসলো, বাট এখনো আসে নাই যে প্রসিডিওরটা কিরকম হবে। তখন আমার মাথায় তোমার মানে আমি তখন ভাবতে থাকলাম যে কিভাবে মানে বাদ দিব কি করব। দেন আমার মাথায় আসলো যে ওই প্রশ্ন ব্যাংক দিয়ে তুমি যখন কোচিং করবা, তোমার গত 10 বছরের মানে ওই কোচিং এর বিভিন্ন বই থাকে, তো একটা বই থাকে তোমার প্রশ্ন ব্যাংক, ওইখানে তোমার গত 10 বছরের মেডিকেল প্রশ্ন আর 7 বছরের ডেন্টালের প্রশ্ন দেয়, মানে প্রথম প্রশ্নগুলো দিয়ে দেয়, দেন আবার অধ্যায় ভিত্তিক দেয় যে এই অধ্যায় থেকে এই প্রশ্ন দেন এক্সপ্লানেশন। তো মোটামুটি বইটা অনেক ভালো একটা বই। তো আমি তখন ঠিক করলাম কি, আমি তখন ঠিক করলাম আচ্ছা আমি বাদ দিব, কিসের ভিত্তিতে বাদ দেবো, ওই প্রশ্ন ব্যাংকের ভিত্তিতে বাদ দেবো। কারণ ওইখানে সব মেডিকেলের প্রশ্ন আছে, 10 বছরের মেডিকেল প্রশ্ন, 7 বছরের ডেন্টাল প্রশ্ন, তো এরকম টাইপের তো প্রশ্ন হয়। তো ওইরকম ভাবে আমার বাদ দেওয়া লাগবে। তো আমি তখন কি করতাম, ওদের ওই যে লাস্টে বললাম অধ্যায়, মানে অধ্যায় ভিত্তিক দিয়ে দেয়, ধরো চ্যাপ্টার 1 লিখে দেয় যে এই প্রশ্নগুলো মানে আলাদাভাবে প্রশ্ন পিক করে ওইখানে আনে, প্লাস এক্সপ্লেনেশনও দিয়ে যে এটা কেন হলো ওইটা কেন হলো। আমি ওইগুলো একদম ভালো করে প্রথমে পড়লাম, ওইগুলো একদম ভালো করে প্রথমে পড়লাম। তো তখন আমি আরো একটা ডিসিশন নিয়ে নিছি যে এখন আমার কোচিংটা এত মানে আমি প্রথমের দিকে যেরকম করতাম, যে একদম অনেক ভালো করতাম, 47 48 50 টার্গেট নিয়ে ফার্স্ট টার্গেট নিয়ে পড়ালেখা করতাম, ওইটা আমার বাদ দেওয়া লাগবে। আমার মোটামুটি যদি আমি একটা এভারেজ নাম্বার তুলতে পারি, তো একটা এভারেজ নাম্বার তুলতে পারলেই হবে, বাট আমার এই জিনিসটাই বেশি ফোকাস করা লাগবে, কারণ আমি এই কোচিং এর পরীক্ষায় ভালো করে যদি লাস্টে মেডিকেলে চান্সই না হয়, তাহলে তো কোনো লাভ হবে না। তো তখন আমি এই জিনিসটা ভালো করে আমি কোচিংটা মোটামুটি ছেড়ে দিলাম, মানে আমি অত টাইম দিতাম না। তো আমার সুবিধাটা এটাই ছিল যে আমার প্রথমে বায়োলজি ক্লাস হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি শুরু হয়েছে, তো আমার দুইটা সুবিধা ছিল, একটা কি, একটা হলো আমার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ছিল বায়োলজির মতো অত বেশি মানে এফোর্ট তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে দেওয়া লাগে না। আর দ্বিতীয় কি সুবিধা ছিল, আমি তোমার ওই 11 12 লাইফে তোমার ধরো বায়োলজি বুঝতাম না কিভাবে পড়বো, বাট আমি ফিজিক্স কেমিস্ট্রি মানে 9 10 থেকে আমি ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো পারতাম, মানে অনেক প্রপারলি বুঝতাম, অনেক অন্যকে বুঝাইতে পারতাম। তো আমি 11 12-এ ওই ওই জিনিসটা কাজে লাগাই, আমি 11 12-এর ফিজিক্স কেমিস্ট্রি অনেক প্রপারলি বুঝে গেছিলাম, ওটা অনেক মানে প্রপারলি ফিল করে অন্যকে বুঝাইতাম, সব মিলাই আমি একটা ভালো একটা মানে বেসিক আমি ফিজিক্স কেমিস্ট্রি তৈরি করে ফেলছিলাম। তো ওইটা ইউজ করে আমি তোমার ওই কোচিং টাইমে যখন আমার ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস শুরু হয়, তখন আমি ধরো 7 থেকে 8টা ঘন্টা যদি 7 8 ঘন্টা না তোমার 5 6 ঘন্টা যদি ওই ওই দিনের পড়ার উপরে দিতে পারতাম, তাহলে মোটামুটি আমি একটা মানে 40 প্লাস একটা নাম্বার তুলতে পারতাম। ওই টাইমে আমার 45 প্লাস নাম্বার আসতো না, বাট 40 প্লাস মোটামুটি একটা নাম্বার থাকতো, তাই এভারেজ একটা ভালো নাম্বার থাকতো। তো অন্যরা অনেকে মনে করতো যে আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি বা এরকম কিছু একটা, বাট আমি তো জানি আমি আসলে কি করতেছি, তো আমি ওই নাম্বারে খুশি ছিলাম।
তো এই দিকে আমি ওই মানে ওই ধরো 5-6 ঘন্টা দিলাম, তো আমার কাছে ধরো 1.5 দিন আমি টাইম পাই, তার ভিতরে আমি মানে হাফ দিন হলো ও ফিজিক্স কেমিস্ট্রিতে দিলাম, আমার কাছে এখন একদিন আছে। তো এই একদিন আমি কি করতাম, আমি ধরো প্রথমে ওই রিসার্চ করে প্রশ্ন ব্যাংক রিসার্চ করে আমি মোটামুটি করে ফেলছি, মানে একবার বুঝছি যে আসলে কিরকম টাইপের প্রশ্ন হয়। দেন আমি কি করতাম, ওইখানে একটা অধ্যায় পড়তাম, পড়ে দেন আমি ওইটা মানে খুলে রেখে তোমার বায়োলজি বইটা খুলতাম। তো বায়োলজি বইটা খুলতাম, খুলে ওই অনুযায়ী বলতে ওইখানে তোমার হলো মানে যেই মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো মানে কি বলবো ওইখান থেকে ওইটা পড়ে দেন ওইখানে আমি আরো দেখতাম, দেখে আমার কাছে যে জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে, মানে আমি ধরো 11-12 মোটামুটি পড়ালেখা করছি, এইচএসসি পরীক্ষা দিছি, মানে এইচএসসি পরীক্ষা তো হয় নাই বাট ইন্টারনাল বিভিন্ন এক্সাম দিছি। তো ওই টাইমে তোমার বিভিন্ন এমসিকিউ সলভ করছি, তো ওইখান থেকে তো আমার মাথার ভিতরে কিছু জিনিস আছে যে বায়োলজিটা আসলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো ওই আমার মাথার ভিতরে কিছু আছে, দেন আমি ওইগুলো একবার পড়ছি, দেন ওইগুলো আবার দেখতেছি, তো আমার মাথায় একটা জিনিস চলে আসছে যে মেডিকেলের জন্য কোন জিনিস ইম্পর্টেন্ট। মোটামুটি আমি মানে দুই জায়গাটা এইচএসসি আর মেডিকেল এই দুইটা মিলাই মানে মোটামুটি বায়োলজির ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করে ফেলছি, যে যেগুলো মেডিকেলে আসে ওই টাইপের প্রশ্ন, প্লাস যেগুলো এখনো আসে নাই বাট খুব ইম্পর্টেন্ট, দেন এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম সবকিছু মিলাই মোটামুটি একটা ইম্পর্টেন্ট একটা মানে চার্ট তৈরি করে ফেলছি যে এইগুলা ইম্পর্টেন্ট। আমি মোটামুটি একটা ধারণা তৈরি করে ফেলছি যে আসলে এইগুলা মূলত তোমার বইয়ের এই জিনিসগুলো এই টপিক গুলো ইম্পর্টেন্ট, ওই টপিক গুলো ইম্পর্টেন্ট। আমি কি করতাম, আমি হলো তোমার ধরো বায়োলজি বই আমি 11-12 একটা বায়োলজি বই পড়তাম, তো ধরো 2 বছর আগের এডিশন। তো মেডিকেলে তোমার নর্মালি মানে ভাইরা বলে দেয় যে একদম নতুন বই কিনতে, কারণ ওই মানে যারা প্রশ্ন করে তারা একদম নতুন বই নিয়ে বসে। তো হালকা পাতলা তোমার ইনফরমেশন চেঞ্জ হয়, বায়োলজি বইতে বেশি হয়। তো বায়োলজিটা কিনা লাগে, তো আমি ওই মানে ওই হাসান স্যারের বই আর হলো আজমল স্যারের সেকেন্ড পেপার আর হাসান স্যারের ফার্স্ট পেপার, এই দুইটা বই আমার কাছে ছিল। তো আমি আবার নতুন বই কিনছি, কারণ আমার 2 বছর আগেকার বই তো ইনফরমেশন অনেক চেঞ্জ টেঞ্জ হয়েছে, আমি তেমন একটা মিল পাচ্ছিলাম, তো আমি ওইটা কিনছি। তো ওটা আমি পরে কিনছিলাম, প্রথমের দিকে ভাবছিলাম কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো না। তো পরে ওই টাইমে আমার মনে হলো যে কিনা উচিত, তো ওটা কিনছি। তো আমার একদম নতুন বই আমার সামনে, আমার মাথার ভিতরে অনেক কিছু আছে, আমি বুঝি যে বায়োলজির কোনগুলো ইম্পর্টেন্ট, প্লাস আমার সামনে প্রশ্ন ব্যাংক খোলা আছে। আমি ওইটা দেখে দেখে তোমার আমি দুইটা হাইলাইটার মানে কালার ইউজ করতাম। তোমার হাইলাইটার বলতে একটা সবুজ হাইলাইটার আর একটা হলো লাল হাইলাইটার, মানে একটা সবুজ হাইলাইটার আর একটা হলো লাল হাইলাইটার। তো এই দুইটা কালারের হাইলাইটার ইউজ করতাম, ইউজ করে মানে যেগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হতো, যেগুলো অলরেডি মেডিকেলে চলে আসছে, প্লাস মানে অনেক ইম্পর্টেন্ট এখনো আসার মতো, মানে এইচএসসি রিলেটেড, মানে এইচএসসি টাইমে পড়ে বুঝছি। তো ওইগুলাকে আমি কি করতাম, তোমার সবুজ কালিতে দাগাইতাম, সবুজ দিয়ে দাগাইতে। এখন ওইগুলা বাদেও তোমার কিছু প্রশ্ন আছে, মানে কিছু কিছু টপিক আছে বা কিছু কিছু লাইন আছে, এগুলা তোমার মানে মনে হয় যে মানে মানে অনেক ইম্পর্টেন্ট মনে হয় না, বাট এইগুলোর হালকা ইম্পর্টেন্স আছে, মানে ওই যে মাথার ভিতরে ওই জিনিসটা ঘুরে আসতে পারে, আবার নাও আসতে পারে, আসতে পারে আবার নাও আসতে পারে, আসতে পারে আবার নাও তো কি হয়, আমি পড়ার টাইমে ওই জিনিসগুলো ছেড়ে যাইতে পারি না, মানে আমার ভিতরে আমি মানে আমার বাদ দেওয়ার একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে, বাট একদম পুরোপুরি ওই মেন্টালিটিটা তৈরি হয়নি, এর জন্য আমি ওই জিনিসগুলোও বাদ দিতে পারি। কিছু কিছু জিনিস মানে আমি কিছু কিছু জিনিস একদম বাদ দিয়ে দিচ্ছি, মানে ওইগুলো আমি কোনোদিনও পড়বো না, বাট কিছু কিছু জিনিস তখন আমার মাথার ভিতরে একটা কনফিউশন রেখে দেয়, মানে 50-50 একটা বিষয়। তো তখন আমি কি করলাম, তখন আমি ওই জিনিসগুলো তোমার লাল কালিতে দাঁড়াইতাম, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো মেডিকেলে আইছে, ওই মানে মেডিকেলে যা আইছে ওই রিলেটেড যেসব জিনিসপত্র আছে, প্লাস হলো আমার মনে হয়েছে যে এগুলো এখনো আসে নাই বাট এগুলো আসতে পারে, দেন হলে এইচএসসি টাইমে পড়ার ওইখান থেকে কিছু ইম্পর্টেন্ট ওইগুলো আমি সবুজ কালিতে দাগাইছি। আর যেগুলো ধরো 50-50 ওইগুলো আমি লাল দিয়ে দাগাইছি, দাগাই আমি পুরা দুইটা বই একদম পুরো কমপ্লিট করে ফেলেছি। এগুলো আমি ওই যে ওই 2 মাসে করতাম, ওই তোমার 5-6 ঘন্টা ধরে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে দেন একদিন ধরে পুরা এই কাজটাই করতাম। তো এইগুলা তোমার করছি, এখন করার পরে একটা অধ্যায় এরকম ভাবে দাগাইছি। তো এই দুইটা কালারে দাগাইতাম, কারণ মানে ধরো আমার এই আমার ধরো মেডিকেল এক্সামের আগে আমার কাছে আর 2 দিন টাইম আছে, তো 2 দিন টাইম আসলে আমি আর লালপুর মানে আমি মোটামুটি এরকম ভাবে দাগাইতে দাগাইতে তুমি যদি এই পুরা বায়োলজি মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এইটাকে যদি তুমি 6 ভাগে ভাগ করো, এই মানে এই পুরা বায়োলজি সাবজেক্টটাকে যদি 6 ভাগে ভাগ করো, আমি অলরেডি 2 ভাগ বাদ দিয়ে দিছি, 2 ভাগ আমি বাদ দিয়ে দিছি। তো আমার কাছে আর হলো তোমার 4টা ভাগ আছে, তার ভিতরে 2টা আমি সবুজ দিয়ে দাগাইছি আর 2টা ভাগ হলো আমি কি দিয়ে দাগাইছি, 2টা ভাগ হলো আমি লাল দিয়ে দাগাইছি। ধরো আমার পরীক্ষার আগে এখন আমার কাছে ধরো আমি মানে ওইরকম ভাবে আমার প্ল্যানটা ছিল যে পরীক্ষার আগে ধরো প্রথমের দিকে ধরো আমি আগে থেকে 15 থেকে 20 দিন তারপর রিভিশনের জন্য, তো আমি রিভিশনের প্রথম 4 দিন আমি রিভিশন শুরু করতে গেলাম। তো প্রথমে আমি একবার 4 দিন টাইম নিয়ে ধরো 4 দিন টাইম নিয়ে লাল সবুজ সব একবারে পড়লাম, তারপর আরো 4 দিন টাইম নিয়ে লাল সবুজ একসাথে পড়লাম। অলরেডি এই লাল সবুজ পড়ার মাধ্যমে কিন্তু আমি অনেক বইয়ের 2 ভাগ বাদ দিয়ে দিছি, 2 ভাগ আমি আর পড়তেছি না, 2 ভাগ আমি কখনো চোখ দিয়েও দেখবো না। তো বাদ আর ওই লাল সবুজ একসাথে পড়তেছি, এরকম 2 বার পড়লাম, 2 বার পড়ে নেওয়ার পরে তখন আর আমি আর লাল পড়বো না, মোটামুটি লাল ধরো 50-50 জিনিস। তো আমি প্রথমের দিকে পড়লাম, লাস্টের দিকে একবার লাল দেখবো কি দেখবো না ওটা পরের বিষয়, বাট আমি আর লাল পড়বো না, দেন পরে আবার 2 দিন করে আমি শুধু সবুজটা পড়বো। তো এই হিসাবে আমি লাল আর মানে সবুজ আর লাল দিয়ে দাগাইছিলাম। তো ওরকম একটা তো আমি ওই টাইমে কি করতাম, লাল সবুজ দিয়ে ধরো আমার একটা অধ্যায় দাগানো শেষ, একটা অধ্যায় দাগানো শেষ, তো একটা অধ্যায় দাগানো শেষ করার পরে আমি কি করতাম, আমি ধরো
পড়তাম, মানে ওই লাল দিয়ে যেগুলো দাগেছে ওইগুলো পড়তাম, সবুজ দিয়ে যেগুলো দাগেছে ওইগুলো পড়তাম, লাল লাল সবুজ লাল সবুজ লাল সবুজ, এমনি হলো তোমার হলো পড়তাম, মানে বই দেখে দেখেই পড়তাম, বই দেখে দেখে পড়তাম। তারপরে কি হয়েছে, তারপরে হলো আমি তোমার লাল সবুজ পড়লাম, এখন পড়ার পরে এখন একবার পড়ে নিছি, জাস্ট বই দেখে দেখে রিডিং করছি। তারপরে আমি কি করছি, আমি মনে মনে করছি, মনে মনে পড়া বলতে এই জিনিসটা হলো সবচেয়ে ইফেক্টিভ জিনিস বায়োলজির জন্য। এই জিনিসটার উপরে কোনো কিছুর মানে কোনো ইফেক্টিভনেস নাই, এটা আমার মানে বাস্তব জীবনে আমি যে এখানে তোমাদের যা বলতেছি এটা আমার বাস্তব লাইফে ফেস করা। তো আমি বাস্তব লাইফে এই জিনিসটার কাছ থেকে মানে আমার তো বুঝছোই আগে কি অবস্থা ছিল, দেন আমি এখন তোমরা আমার ভিডিও আমার ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার অবস্থাটা কিরকম হয়ে গেছিল শুধুমাত্র এই জিনিসগুলো করার কারণে। তো আমি কি করতাম, তোমার ওই ওই ইম্পর্টেন্ট লাইন গুলা প্রথমে দাগালাম, দাগানোর পরে ওইগুলো পড়তাম। তো পড়ার পরে হলো তোমার একবার পড়িছি, পড়ার পরে কি করতাম আমি হলো ধরো একটা টপিক আমার সামনে বইটা খোলাই রাখতাম, খোলাই রেখে ধরো একটা টপিক, যেমন এই যে কোষের একটা টপিক আছে ধরো কোষ ঝিল্লি, বা একটা টপিক মাইটোকন্ড্রিয়া, তো আমি প্রথমে দেখতাম যে কোষ ঝিল্লি আছে, টপিকটা দেখে নিয়ে আমি বলা শুরু করতাম যে আমি কতটুকু আমার মাথার ভিতর আছে, এরকম ধরো আমি কিছু বলতে পারতাম, ধরো ওই টপিক 100% আছে আমি তোমার 40% পর্যন্ত বলতে পারতাম, কারণ একবার রিডিং করেছি, দাগাইছি, দাগানো মানে একবার পড়া, দেন হলো আমি এইচএসসি টাইমে কিছু পড়েছি, আগেও হালকা পাতলা পড়েছি। তো সব মিলায় আমি তোমার 40% মতো বলতে পারতাম। তো এরকম 40% করে সব জিনিস পড়তাম, মানে 40% করে বলতাম, বলার পরে দেখে নিতাম যে কি কি বাদ গেছে। তো কি কি বাদ গেছে ওইগুলা হলো দেখে দেখে আরেকবার পড়ে নিতাম। দেন আমি কি করেছি, ওই ওরকম ভাবে ওই অধ্যায়টা শেষ করছি, দেন আমি আবার ওই কাজ করছি, না দেখে দেখে পড়া। তো ওই টাইমে আর 40% হইতো না, আমি একটু হলেও আমার সাথে নতুন কিছু অ্যাড হতো, মানে আগে যা বলছি তার সাথে নতুন কিছু অ্যাড হতোই। তো ওই 40% আমার 60% হয়ে গেল, তাও কিছু বাদ থাকতো ওইগুলো একবার তোমার দেখে নিতাম, দেখে নিয়ে ওরকম ভাবে পড়ছি, গেল পড়া গেল। তারপরে কি করতাম, তারপরে আর পড়তাম না, এরপরে কি করতাম ওই যে ওই সেম জিনিসটাই খাতায় করতাম। খাতায় করা বলতে তোমার ধরো না দেখে ওই যেগুলো মাথার ভিতরে আছে ওইগুলো জাস্ট লিখতাম, ওইগুলো জাস্ট লিখতাম। আর যেগুলো ধরো মানে মাথার ভিতরে নাই, যেগুলো বই দেখে ওইগুলো বই দেখে দেখে লিখতাম। এখন যেইগুলো তোমার বই দেখে দেখে লিখতাম ওইগুলো আমি আবার লিখতাম, ধরো কেবলটা লিখেছি। তো এর জন্য কি হয়েছে, এর জন্য হলো ধরো ওইগুলো আমি আবার মানে প্রথমবার তো ধরো আমার মাথায় ওই জিনিসগুলো নাই, আমি দেখে দেখে লিখেছি, দেন ওইগুলো না দেখে আমি আরেকবার লিখতাম, যে কেবলটা লিখছে তো ওইগুলো হালকা পাতলা তোমার মাথায় থাকবে, তো ওই হিসাবে আমি ওইগুলো আবার লিখছি। তো ধরো একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে যে এটা আমার মাথায় থাকতেছে না, বাট অনেক আমি ওটা 5-6 বার এরকম 4-5 বার করে লিখেছি, শুধু লিখেছি, মানে অনেক সুন্দর করে হাতের লেখা এরকম না, মানে এমন ভাবে লিখছি মানে আমি নিজেও আমার হাতের লেখা বুঝতে পারতাম না যে আমি আসলে কি লিখতেছি, বাট যখন লিখতেছি তখন আমার মাথায় কাজ করতেছে আসলে এই জিনিসটা আমি ঘুরাচ্ছি, ওই জিনিসটা আমি লিখতেছি, বাট আসলে কি মানে চোখ দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি ওই জিনিসটা লিখেছি। এবার আমিও বুঝতে পারতাম না, বাট আমি ওইভাবে লিখতাম। ওইভাবে তোমার ওই যেগুলো আমার মাথার ভিতরে থাকতো না ওইগুলো এরকম 2-3 বার, ইম্পর্টেন্ট মনে হলে 3-4 বার শুধু লিখেই যেতাম, লিখেই যেতাম। মানে আমি যে মাথার ভিতরে জিনিসটা গাঁথবো এরকম না, জাস্ট লিখে যেতাম। এই জিনিসটা, এই যে এই জিনিসটা করছিলাম, এটা তুমি 3 বার পড়তেছো, ওই 3বার পড়ার সমান হলে এই জিনিসটা, এই জিনিসটা করবা, তোমার 3বার পড়া হয়ে যাবে। এই সবকিছু করার পরে আমি এরকম করে 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 তোমার বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার পুরা শেষ করছি, পুরা এরকম ভাবে শেষ করছি। দেন আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি আসলে কি করেছি। মানে তোমার মানে আমার অলরেডি 70 থেকে 80% জিনিস আমার মাথার ভিতরে অলরেডি আছে। আমি জাস্ট মানে আমার তখন মানে ওই লেখা শেষ, ওই টাইমে আমি যদি পুরা বইটা পড়া শুরু করি আমার টপিকও দেখা লাগবে না, আমি জাস্ট অধ্যায় মানে অধ্যায়টা সামনে নিব, দেন টপিক ওয়াইজ বলতে থাকবো যে এই টপিক আছে, এই টপিকে এইটা এইটা এইটা, তা আমি ওই টপিকে তোমার 70 থেকে 80% কাভার করে ফেলবো, 70 থেকে 80% কাভার করে ফেলবো, এরকম ভাবে আমি পুরো বইটাই এরকম ভাবে বলতে পারবো। জাস্ট টপিকটা যদি মাঝে মধ্যে একটু দেখা লাগে, মাঝে মধ্যে টপিকও দেখা লাগে না, অধ্যায়টা দেখলে আমি মোটা প্রথম থেকে এরকম ভাবে বলতে পারবো। এবং বলতেছি, বলতে 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 এরকম করে আবার তোমার পুরো 2টা বই শেষ করছি, পুরো 2টা বই শেষ করছি, পুরো 2টা বই শেষ করার পরে আমার 70-80%-এরও উপরে উঠে গেছে জিনিসটা। তো এরকম ভাবে আমি কয়বার মানে জাস্ট হইলো মানে লিখা শেষ আর লিখি নাই, জাস্ট এরকম ভাবে জাস্ট পড়ছি, মানে মাথার ভিতরে ওই 70-80% বারবার পড়ছি। আর এই লিখার কারণে কি হয়েছে, লিখার কারণে তো জিনিসগুলো আমার মাথার ভিতরে আরো বেশি জিনিস ঢুকছে। প্লাস এই লিখাটা কি করছে, আমার অনেক সময় কি হয় আমার মাথার ভিতরে জিনিসটা নাই। আর তোমার মেডিকেল তো তোমার অপশনের জিনিস, তুমি এইচএসসি তে পড়বো ওইখানে তোমার এমসিকিউ থাকবে, তো এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, তো অপশন দেখলেও আমার অনেক জিনিস মাথার ভিতরে চলে আসে, মানে আমি ওই জিনিস সম্পর্কে কিছু জানি না, বাট আমি ওই যে লিখেছি, লিখার কারণে ওইটা আমি তো একবার লিখেছি বাট ওটা আমার মাথায় নেই। বাট ওই জিনিসটা আমি যখন অপশনটা আমি দেখি, অপশনটা দেখার পরে আমার মাথার ভিতরে চলে আসে, হ্যাঁ এটার সাথে আমি মানে এই যে এই প্রশ্নটা পড়েছি এই প্রশ্নটাও তো আমি লিখেছি, অ্যান্সারটাও আমি লিখেছি। তো এটা আমি যখন লিখছিলাম এটার সাথে হালকা একটু মিল আছে, মানে কোনো কোনো জায়গায় আমার মাথায় একটু কাজ করতেছে, তো কোনো না কোনো এর সাথে এর একটা কানেকশন আছে, তখন আমি ওই জিনিসটা বসায় যেতাম আর মিলে যেত।
এরকম কিছু জিনিস, বুঝছো? এইগুলা তুমি বায়োলজি একবারে পড়ে তুমি কোনোদিন ধরো একবার একদম একটা অধ্যায় পুরো মুখস্থ করে ফেলবা, আরেকটা অধ্যায় মুখস্থ করে ফেলবা, এটা কখনোই সম্ভব না। এরকম তোমরা যদি হিসাব করো, আমার লেখাটাকে যদি 2-3 বার পড়া, ধরো আমার পড়াকে যদি হিসাব করো, পরে আমি আরো পড়ছি, হিসাব করলে দেখতে পারবো আমি 10 বারেরও বেশি এই বইটা পড়ছি। এই জন্য তোমরা আমার ক্লাসগুলো আমি যখন নিব তখন বুঝতে পারবা যে আমি আসলে মানে ওরকম ভাবে, তো তোমাদেরকে বললাম যে আমার মাথায় অনেক কিছু আছে, বাট তোমরা তো ওইরকম ভাবে আসলে বিশ্বাস করার কথা না। বাট আমি যখন তোমাদেরকে পড়াবো, বা তোমরা যদি আগের আমার ওভারভিউ ক্লাসগুলো দেখো, মানে ওই আমি চ্যাপ্টার সম্পর্কে ধারণা দিচ্ছি, তোমরা বুঝতে পারবা যে আমি কোনো প্রিপারেশন নিয়ে ভিডিও গুলো বানাইনি। আমি জাস্ট মানে কয়টা সিরিজ আলাদা করছি, যে এইগুলো এক সিরিজে বসাবো, মানে ওই সিরিজ করে করছিলাম, এগুলো এক সিরিজে, এতটুকু। আমার অধ্যায়ের নামও আমি দেখিনি, জাস্ট 1 2 3 4 এরকম ভাবে জাস্ট একটু আমার নোট করে রাখছিলাম। কোনো প্রিপারেশন নাই, আমি জাস্ট ওইভাবেই জাস্ট অধ্যায় দেখে আমি ওইগুলো সব তোমাদেরকে বলছিলাম। জিনিসগুলো ওইভাবে আমার মাথায় গাচ্ছে, আমি ওইরকম ভাবেই পড়ছিলাম। তো এটা হলো কথা। তো আমি 2 মাসে, আমার কাছে 2 মাস ছিল, ওইদিকে আমার ফিজিক্স কেমিস্ট্রি চলতেছে, আমি 40+ একটা নাম্বার পাচ্ছি, প্লাস এইদিকে আমার বায়োলজি হয়ে গেছে। 2 মাস পরে যখন সব হয়ে গেল, মানে সব ক্লাস নেওয়া শেষ, ওই পরীক্ষাগুলো শুরু হলো, তার আগে আমার বায়োলজি শেষ, কমপ্লিট। আর আমার ওই টাইমে ফিজিক্স কেমিস্ট্রি আমি পড়ছি, মোটামুটি আমার ফিজিক্স কেমিস্ট্রি অবস্থা আগে থেকে ভালো ছিল। ওই টাইমে ফিজিক্স কেমিস্ট্রি আরো পড়ছি, তো একদম তো ছেড়ে দিই নাই, ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেছে। আমি মোটামুটি আমার মানে মেডিকেল প্রিপারেশন ওদের সাথে আমার 3 মাসে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার ওই পরীক্ষার গুলার রেজাল্ট সেরকম টাইপের আমি রেজাল্ট করছিলাম। বাট তারপরে এখন বলতে পারো যে ভাইয়া এত কিছু করলেন, তাও মানে রেজাল্টের এই অবস্থা কেন, যে ঢাকার ভিতরে থাকতে পারলেন না? আসলে জিনিসটা আসলে এটা আমার ব্যর্থতা ছিল। এটা নিয়ে আমি আসলে ওরকম ভাবে তোমাদেরকে বলবো না। আসলে অ্যাডমিশন কি, এটা আসলে একটা ভাগ্যের বিষয়। আমার ভাগ্যটা খেলে নাই। মানে আমার রেজাল্ট, মানে আমিও ভাবছিলাম যে আরেকটু মানে ভালো হবে, বাট আসলে আমার ভাগ্যটা ওরকম ভাবে কাজ করে নাই। আমি পরীক্ষা দিয়েই বুঝে গেছিলাম যে আসলে আমার ভাগ্যটা ওরকম ছিল না। অনেক কষ্ট ছিল রেজাল্টের পরে, বাট আস্তে আস্তে জিনিসটা মেনে নিছি। মেনে নেওয়া লাগবে। মানে এর চেয়েও তো খারাপ হইতে পারতো। হয়েছে, একটা জায়গায় হয়েছে। আমার, আমি জানি আমি ভালো, আমার মাথায় অনেক কিছু আছে, তো আমি জিনিসগুলো খাটাই। পরবর্তীতে শুধু তো চান্স পাইলে হবে না, পরে আরো 5 বছর পড়ালেখা করা লাগবে, ডাক্তার হওয়া লাগবে। ওই টাইমে এই যে আমার এই জিনিসগুলো আমাকে হেল্প করবে, এই হলো বিষয়। তো আমি তোমাদেরকে আমার বাস্তব লাইফের একটা কথা বললাম, যে এটা পুরোপুরি বায়োলজির সাথে হলো জড়িত, বায়োলজির সাথে জড়িত। তো এটা বললে ধরো আমার বাস্তবতা, এটা তো কোনো মানে আমি তোমাদেরকে কোনো কাহিনী বলতেছি না, বা কোনো রূপকথার গল্প বলতেছি না, একদম বাস্তব লাইফে A to Z, মানে আমি আমার লাইফে একদম সেম টু সেম এই জিনিসটা ঘটছে, আমি তোমাদেরকে ওই জিনিসটাই বলছি। মানে ওটা বলার কারণ কি, যে আমার আজকে ভিডিওটা মূলত কি, তোমরা কিভাবে আমার ভিডিওটা ফলো করবা। তা আমি যেভাবে পড়েছি, আমি ঠেকে 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 দেন বুঝছি যে এটা করা উচিত। আমি কখন বুঝছি জিনিসগুলো, আমার অ্যাডমিশন টাইম 1 মাস পাড়াই গেছে তখন। বাট তোমাদের তো ওই টাইমে বুঝলে হবে না, তোমাদের আগে বোঝানো লাগবে। কেমনে বুঝবা, আমি তোমাদেরকে বুঝাবো। তো আমি তোমাদেরকে বুঝাবো। তো আমি মোটামুটি তোমাদের মানে আমার ক্লাসগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি। তো আমার ক্লাসগুলো কিরকম হবে, তো আমার ক্লাসগুলো এরকম হবে, ধরো আমি ফার্স্ট পেপারে তোমার হলে কোষ অধ্যায়। তো কোষ অধ্যায়, তো আমি প্রথমে তোমাদেরকে বলছি যে আমি প্রথমে আমার কি বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসটা নিব। তো প্রথমে আমি তোমার বেসিক স্ট্যান্ডার্ড আর আমার মেডিকেল স্ট্যান্ডার্ডের ভিতরে একটা পার্থক্য তোমাদেরকে একটু বুঝাই দিই। আমার বেসিক স্ট্যান্ডার্ড আর মেডিকেল স্ট্যান্ডার্ডের ভিতরে কি পার্থক্য থাকবে ওটা তোমাদেরকে একটু বলি। তো আমার বেসিক স্ট্যান্ডার্ড আর মেডিকেল স্ট্যান্ডার্ড পার্থক্যটা কি থাকবে, আমি তোমার মোটামুটি ধরো আমার লাইন দাগানো আছে, মানে আমার ওই বইটা আছে, যে বইটা আমি ওইরকম ভাবে দাগাইছিলাম। তো আমি তোমার ধরো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসটা নিচ্ছি, আমি তোমাদেরকে কি বলবো, আমি মোটামুটি ধরো বইটা দেখবো, বইটা দেখে তোমাদেরকে বলবো যে এই এত নাম্বার এই পৃষ্ঠা এত নাম্বার লাইনটা বলে দেবো, এই লাইনটা তোমরা দাগাও, এই ওয়ার্ডটা তোমরা দাগাও, আমি যেই জিনিসটা বলবো তোমরা জাস্ট এক্স্যাক্টলি ওই জিনিসটাই দাগাবা। আর এদিক ওদিক কিছু দাগাবে না, যদি একটা ওয়ার্ড বলে একটা ওয়ার্ড দাগাবা, যদি একটা অক্ষর বলে একটা অক্ষরই দাগাবে, যদি একটা লাইন বলে একটা লাইনই দাগাবে, এর থেকে কিছু বেশিও দাগাবা না, কিছু কমও দাগাবা না। ওইভাবে আমি তোমাদেরকে প্রথমে বলে দিব, ধরো মোটামুটি মানে আমি বলে দিছি যে তোমাদেরকে একটা টপিক, একটা পুরো একটা টপিক, ধরো এই যে কোষঝিলি, এই অধ্যায়ের একটা টপিক আছে কোষঝিলি। তো আমি একটা, তো কোচঝিলি যারা বায়োলজি বইটা একটু দেখছো, কোচঝিলি টপিকটা পাইছো, তো টপিকটা অনেক বড়। আমি টপিকটা ধরো অর্ধেক তোমাদেরকে প্রথমে বলে নিলাম, যে তোমরা এত নাম্বার লাইন দাগাও, এটা আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস। তো এত নাম্বার লাইন দাগাও, অত নাম্বার লাইন দাগাও, অত নাম্বার লাইন দাগাও, এইটা দাগাও, এই ওয়ার্ডটা দাগাও, এটা আমি প্রথমে তোমাকে বলে দিব যে এই মানে এই লাইন দাগাও, ওই লাইন দাগাও, তো তোমরা দাগাই নিবা, আমার কথা শুনে তোমরা লাইনগুলো একটু দাগাই নিবা। আমি কথা বলবো, বোর্ডেও হালকা পাতলা লিখবো, ওই অনুযায়ী তোমরা বুঝে যাবে, যে মানে আমি ওইভাবে বলবো যে এত নাম্বার লাইন, বা আমি লাইনটা নিজে বলবো 2 বার বললাম, মানে 2 বার বলবো যাতে তোমরা দাগাই নিতে পারো। তো তোমরা প্রথমে দাগাইলা, দাগানোর পরে আমি তোমাদেরকে বলবো যে মানে আমি দাগালাম, দাগানোর পরে আমি তোমাদেরকে জিনিসটা বুঝাইবো, আমি জিনিসটা তোমাদেরকে বোঝাবো যে এইটা
এরকম, ওইটা ওইরকম, মানে আমি যেই যতটুকু দাগাই দিচ্ছি অতটুকু তোমাদেরকে বুঝাই দেবো। তো একটু বোঝানোর আছে, একটু একটু মুখস্থ করা লাগবে, একটু বোঝানোর আছে, বুঝাই দেবো, তারপর একটু কানেকশন তৈরি করবে, এরকম ভাবে তোমাদের এরকম বুঝাবো, মানে বুঝাই দেবো। বুঝাই দেওয়ার পরে এরকম ভাবে তোমার ক্লাসটা চলতে থাকবে, ক্লাসটা চলতে থাকবে, তোমরা দাগাবা, দেন আমি তোমাদেরকে বুঝাবো, তোমরা দাগাবা, দেন আমি তোমাদেরকে বুঝাবো। তো বুঝানোর মধ্যে কি কি মানে আরেকটু মানে বুঝাবো, তো আমার দাগানোটা আমি প্রথমে বলছি আমি অনেক কিছু বাদ দেবো। তোমরা বিলিভ মি, আমি অনেক কিছু বাদ দেবো, বাট তোমাদের আমার উপরে একটু ভরসা রাখা লাগবে, একটু বিলিভ করা লাগবে, যে ভাই যা দাগাচ্ছে ভাইয়ের উপর একটু বিশ্বাস রাখি, ভাইয়ের এক্সপিরিয়েন্স আমাদের থেকে বেশি, ভাই বুঝে, সে এই বইটা এতবার পড়ছে, 10-11 বার পড়ছে ভাই, এইচএসসি টাইমেও পড়ছে, অ্যাডমিশন টাইমে পড়ছে, তো ভাইয়ের যথেষ্ট একটা ধারণা আছে যে কোনগুলা পড়া দরকার কোনগুলা পড়া দরকার না। ভাইয়ের যেটা ইম্পর্টেন্ট মনে হয় ওটাই ইম্পর্টেন্ট, তোমাদেরও কিছু কিছু জিনিস আমার যেটা মনে হয় না, তোমাদের কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট মনে হইতে পারে, বাট তোমরা মানে বললামই তো একটু ভরসা রাখা লাগবে, তোমরা একটু তোমাদেরটা বাদ দিয়ে আমারটা শোনো, আমারটা শোনো, যে আমি যেটা বলতেছি ওটাই তোমরা পড়ো। আচ্ছা তোমরা ওই জিনিসগুলা পড়লা, এখন মানে ওইভাবে আমি যেভাবে দাগলাম ওইভাবে দাগাইলে আমি বুঝাই দিলাম, আমি ওই মানে মোটামুটি ভালো করে তোমাদেরকে বুঝাই দিলাম, তোমরা বুঝলা। তো এখন কথা হলো আমার মানে এই যে দাগানোটা, তো আমি এই দাগানোর ভিতরে তোমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করবা। প্রথমে আমি অনেক কিছু বাদ দিব, এটা তোমাদেরকে প্রথম থেকে বলতেছি, আমি অনেক কিছু তোমাদেরকে বাদ দিব। দেন কি আমি তোমাদেরকে কিছু ট্যাকটিক্স শিখাই দেবো, ট্যাকটিক্স শেখানো বলতে আমি বলে দিব যে আমি এই জিনিসটা এইভাবে মনে রাখছি, মানে জিনিসটা এরকম যে এই যে মনে রাখা দেখবা বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই মনে রাখার বিষয়টা বেশি, মানে এইচএসসি টাইমে এই জিনিসটা অতটা লক্ষ্য করবা না, বাট এই কোচিং সেন্টারের বিভিন্ন বই আছে ওইখানে মনে রাখার বিষয় আছে। ওরা বিভিন্ন ছন্দ টন্ড লিখে দেয় যে এই ছন্দ দিয়ে এটা মনে রাখবো, ওই ছন্দ দিয়ে ওটা মনে রাখবা। বাট আমি তোমাদেরকে বলবো তোমরা কখনোই ছন্দ মাথায় রাখতে যাবা না, কারণ ছন্দ জিনিসটা কি, তোমার প্রথমে টপিকটা মাথায় রাখা লাগবে, দেন ছন্দটা মুখস্থ করা লাগবে, দেন ছন্দ আর টপিকটার ভিতরে ম্যাচিংটা মাথায় রাখা লাগবে। যে আমি টপিকটা জানি ছন্দটা জানি, দেন ওদের ভিতরে যে ম্যাচটা আছে মানে ওদের ভিতরে যে মিলটা আছে ওই মিলটা মনে রাখা লাগবে, যে এইটা মানে ওইটা, ওইটা মানে ওইটা, ওইটা মানে ওইটা। দেন কি তোমার যেখানে একটা জিনিস পড়া লাগতেছে তোমার আরো তিনটা জিনিস মুখস্থ করা লাগতেছে। এটা আমি কখনো তোমাদেরকে সাজেস্ট করবো না, কারণ আমি কখনো কোনোদিন এই জিনিস করি না। আমি তোমার বলতে গেলে আমার ধরো বায়োলজিতে আমি মনে হয় কিছু কিছু জিনিস আছে আসলে এই জিনিসগুলো আসলে একটু ছন্দের হেল্প নেওয়া লাগে। তুমি আমার 5 থেকে 6টা আমি হাইস্ট হলে তোমার পুরা বায়োলজি বই মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আমি জাস্ট 5 থেকে 6টা ছন্দ মনে রাখতাম, তো আমি ওগুলো তোমাকে বলে দেবো কোনটা একটু ছন্দ মাথায় রাখা লাগবে। এই 5 থেকে 6টা ছন্দের ব্যতীত পুরা বায়োলজির জন্য তোমার আর কোনো ছন্দ মাথায় রাখা লাগবে না। তাইলে ভাইয়া কেমনে মাথায় রাখবো? টেকনিক্স আছে, অনেক টেকনিক্স আছে যেগুলাতে তোমার মনেও রাখা লাগে না, বাট ওই টপিকটা হালকা একটু জানলে একটু বুঝলেই তুমি ওই টেকনিক গুলা খাটায়ে ওইগুলা তুমি হলো ওই অন দ্য স্পট মাথায় আনতে পারবা। কিছু পারো না তাও কিছু না কিছু মাথায় আনতে পারবা। তো আমি তোমাদেরকে এই টেকনিক গুলা শিখাবো যে কিভাবে তোমরা এই টেকনিক গুলা মানে এই টেকনিক গুলা মাথায় আনতে পারবা, কিভাবে এই মানে এইগুলো আমি তোমাদেরকে শিখাই দেবো। এগুলো আরেকটা প্রথমত বাদ দেবো, দ্বিতীয়ত টেকনিক শিখাবো, তারপরে আমি কি করব, তারপরে তোমাদেরকে একটু গুছাই দেবো। গুছাই দেওয়া বলতে ফর এক্সাম্পল তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে কোচঝিল্লি। তো কোচঝিল্লি কি, এটা হলো একটা আবরণ টাইপের, এটা একটা আবরণ। তো এই আবরণ মানে ঝিল্লি, ঝিল্লি ওয়ার্ডটা মানে মানে যা ঝিল্লি যা আবরণ যা হলো পর্দা মেমব্রেন সবই সেম, সবই সমার্থক শব্দ। কোষ ঝিল্লি এটা কি, কোষের একটা আবরণ বা কোষের একটা মেমব্রেন। তো কোষ ঝিল্লির একটা বৈশিষ্ট্য আছে কি, যে আবরণে তোমার হলো গর্ত টাইপ বা ভাঁজ টাইপ থাকে, একটা একটা ভাঁজ থাকে। তো এই ভাঁজকে কি বলা হয়, ভাঁজকে তোমার হলো মাইক্রোভিলাই বলা হয়, মাইক্রোভিলাই বলা হয়, এই ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। এখন কথা হলো এই যে মাইক্রো ভাসকে মাইক্রোভিলাই বলা হয়, তো এইখানে আমি তোমাদেরকে ধরো বইতে আমি করাচ্ছি, তোমাদেরকে অলরেডি দাগাই দিছি যে ভাসকে মাইক্রোভিলাই, দেন তোমাদেরকে বলতেছি যে কোষ ঝিল্লির ভিতরে একটা ভাঁজ আছে, এই ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। তো তোমরা শুনলা যে ভাই বলছে একটা ভাঁজ আছে, ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। দেন আমি তোমাদেরকে কিছু কথা বলবো, কি কথা বলবো, এই যে আমরা এই যে অধ্যায়টা পড়তেছি এই অধ্যায়তে আমরা অনেক আবরণ পাবো। আবরণ পাবো বলতে তোমার যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়ার আবরণ আছে, তোমার হলো ইসের হলো গলগি বডির আবরণ আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণ আছে, প্লাস্টিডের আবরণ আছে, তোমার অনেক অঙ্গাণু তোমার আবরণ আছে। বাট জিনিসটা কি, জিনিসটা হলো এই যে কোষ ঝিল্লির আবরণে ভাঁজ থাকে, কোষ ঝিল্লির আবরণে ভাঁজ থাকে। এই অধ্যায়তে তুমি যতগুলার আবরণ পড়বা শুধুমাত্র এই কোষ ঝিল্লি মানে কোষ ঝিল্লির আবরণে ভাঁজ আছে, কোষ ঝিল্লি মানে আরেকটা মানে আরেকটা আবরণ আছে যাতে তুমি ভাঁজ পাবা, সেটা হলো মাইটোকন্ড্রিয়ার আবরণ। মাইটোকন্ড্রিয়ার আবরণেও একটা ভাঁজ মানে এরকম ভাঁজ দেখা যায়। এছাড়া তুমি অন্য অঙ্গাণুগুলো দেখবা, অন্য অঙ্গাণুর কোনো অঙ্গাণুর আবরণে তুমি ভাঁজ পাবা না,
শুধুমাত্র তুমি দুইটা আবরণে ভাঁজতে পারবে, একটা হলো তোমার কোষ ঝিল্লির আবরণ আর একটা হলো মাইটোকন্ড্রিয়ার আবরণ। তো আমি তখন তোমাকে এই কোষ ঝিল্লিটা পড়াবো, আমি তোমাদেরকে বলে দিব যে এই মাইটোকন্ড্রিয়া নামক আরো একটা অঙ্গাণু আছে যারও আবরণে তোমরা ভাঁজ পাবা। এই হলো তো ভাঁজের সাথে মিল রেখে একটা পয়েন্ট পড়লাম। দেন আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো সবগুলার আবরণই একরকম, এই মাইটোকন্ড্রিয়া আর কোষ ঝিল্লি ব্যতীত এইখানে যত কিছু আছে মানে যতগুলো অঙ্গাণু আছে সবার আবরণই একরকম, শুধুমাত্র আরেকটা জিনিসের আবরণ আছে যার আবরণটা একটু অন্যরকম, সেটা কি নিউক্লিয়াসের আবরণ, যেটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। তো নিউক্লিয়ার মেমব্রেনটা অন্যরকম কি, নিউক্লিয়ার মেমব্রেনের আবরণে তুমি কোনো ভাঁজ পাবা না, বাট এখানে কি পাবা, ছিদ্র পাবা। ছিদ্র, ছিদ্র টাইপের পাবা বা রন্ধ্র টাইপের বা ছিদ্র পাবা। তো আমি কি হবে, তোমার যখন কোষ ঝিল্লিটা পড়াচ্ছি আমি এই দুইটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিব, মানে দুইটা না তিনটা ইনফরমেশন দিব। এই কোষ ঝিল্লি ব্যতীত আরেকটা অঙ্গাণু আছে সেটা হলো মাইটোকন্ড্রিয়া, যার একটা ভাঁজ আছে। তো কোষ ঝিল্লির আবরণকে মানে এই আবরণের ভাঁজ, কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়, মাইটোকন্ড্রিয়ার আবরণে যে ভাঁজ পাওয়া ভাঁজকে ক্রিস্টি বলা হয়। দেন হলো তোমার আরেকটা মানে অঙ্গাণু আছে নিউক্লিয়াস, যার হলো একটা আবরণ আছে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। তো ওই নিউক্লিয়ার মেমব্রেনে কিভাবে তুমি ভাঁজ পাবা না, বাট এরকম ছিদ্র পাবা। তো আমি কি করছি, আমি তোমার বইয়ের ওই জিনিসগুলা তোমার এইখানে এনে দিচ্ছি। তো তুমি ওইগুলা দাগাইছো, মানে কোর ঝিল্লিটা তো দাগাইছো, বাট ওই দুইটা তো এখন আপাতত দাগাইতে পারবে না, কারণ ওই দুইটা আরো ভিতরে আছে। তোমরা কি করবা, একটা নোট খাতা নিয়ে বসবা, নোট খাতা নিয়ে বসে এই পুরা জিনিসটা লিখবা, তিনটা পয়েন্ট দিয়ে লিখবা যে কোষ ঝিল্লির আবরণে ভাঁজ আছে, ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়, মাইটোকন্ড্রিয়ার আবরণ আছে, আবরণে ভাঁজ আছে ক্রিস্টি বলা হয়। দেন হলো তোমার হলো নিউক্লিয়াসের আবরণে হলো ছিদ্র আছে। এই তিনটা জিনিস তুমি একসাথে লিখে রেখে দিলে, এটা তুমি নোট করবা, এটা তুমি নোট করবা। তো এরকম ভাবে আমি তোমার অধ্যায় থেকে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র এক জায়গাটা নিয়ে গুছাই দিব। তো এটা হলো আমার আরেকটা জিনিস। তো এখানে কি হচ্ছে, তুমি একটা জিনিস যদি মাথায় আনো আরো তিনটা জিনিস তোমার মাথায় চলে আসতেছে। তোমার মাইটোকন্ড্রিয়া যখন পড়বা তখন এই জিনিসটা তোমার পড়া লাগবে যে ওর ভাঁজ আছে, ভাঁজকে ক্রিস্টি বলে, বাট তুমি আগেই পড়ে ফেলতেছো। আর তুমি কোষ ঝিল্লির সাথে মিলাই পড়তেছো, তো ভাঁজ ওয়ার্ডটা মাথায় আসলে শুধু কোষ ঝিল্লির ভাঁজ তোমার মাথায় আসবে না, তোমার মাথায় মাইটোকন্ড্রিয়ার ভাঁজটাও আসবে। মানে এটা তোমার একটু সাইকোলজিক্যাল একটা বিষয়। তো এই সাইকোলজিক্যাল বিষয়গুলো আমাদের বিবেচনা করা লাগবে পড়ার টাইমে। আর আমি তোমাদেরকে ওইভাবেই পড়াবো। তো আমি এইগুলো তোমাদেরকে যদি একসাথে এনে দিই, এনে দিলে কি হবে, তোমরা এই যে নোট করে রাখলে এগুলো দেখে রাখলা, তো এইগুলো তোমার মাথায় খেলবে। তো মানে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যদি পরীক্ষায় কিছু বলতে বলে, তুমি অ্যাটলিস্ট ওই জিনিসটা বলতে পারলে। আরো কিছু জিনিস মানে আমি আস্তে আস্তে তো সবই কিছু কিছু মিলাই মিলাই দিব। তো এইভাবে তোমরা হলো পড়তে পারবা। তা আমি এইভাবে পড়তাম, এই জন্য আমি এই যে মনে মনে আমি ওই ওই টাইমেই তোমার ধরো কোষঝিল্লি পড়তেছি মনে মনে, তখন আমি মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়ার মেমব্রেনটা পড়ে ফেলতাম। তারপরে যখন হলো মাইটোকন্ড্রিয়াটা পড়তাম, মাইটোকন্ড্রিয়ার টাইমে আবার কোষ ঝিল্লিটা পড়ে ফেলতাম, নিউক্লিয়ার মেমব্রেনটা পড়ে আবার যখন নিউক্লিয়ার মেমব্রেন পড়তাম তখন মাইটোকন্ড্রিয়ার কোষ ঝিল্লি পড়ে ফেলতাম। তো এক জিনিসটাই কিন্তু আমার এই তিনটা জিনিস মানে আমি কিন্তু তিন জায়গাটা পড়ে ফেলতেছি। তো এইভাবে পড়তে 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 জিনিসগুলো আমার মাথায় পুরো গেঁথে আছে। তো তোমাদেরও গেঁথে থাকবে। আর আমি ধরো অ্যাডমিশন টাইমে পড়ছি, আর তোমরা এইচএসসি থেকে এই জিনিসটা সম্পর্কে জানতেছো, তোমরা পড়তে পারতেছো। তা আমার থেকে তোমরা বেশি বেনিফিটেড হবে, তোমরা অ্যাডমিশন টাইমে আরো ভালো করতে পারবে, আমার থেকেও ভালো করতে পারবে। তো এই হলো বিষয়। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসে এই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো, দাগাবো, দেন বুঝাবো, দেন এরকম মিল করাই দেবো, মানে একটার সাথে টপিক গুলার মিল করাবো, দেন কিছু বাদ দিয়ে দিব। দেন হলো কিছু ওই যে টেকনিক শিখাবো যে এইভাবে মনে রাখবা, ওইভাবে মনে রাখবা, ওইভাবে মনে রাখবা। কারণ কি, তোমরা যখন এই যে বায়োলজি কিন্তু তোমার ইসে তোমরা যদি ইউটিউবে খুঁজো অনেক ভিডিও পাবা, পেইড ম্যাক্সিমামই তুমি পেইড পাবা, কিছু ফ্রি পাইতে পারো। ওইখানে তোমার বলবে, তারা বলবে, তারা কি বলবে যে হ্যাঁ এটা পড়ো, এর বৈশিষ্ট্য এইটা, এর বৈশিষ্ট্য, তারা একটু বুঝাই দেবে যে এটা এরকম ভাবে, এটা এরকম। তারা তো কখনো তোমাকে গুছাই দিবে না যে এটা এইভাবে মুখস্থ করো, ওইটা ভাবে এটার সাথে এটা মিল রেখে মুখস্থ করো, ওইটার সাথে ওটা মিল রেখে মুখস্থ করো, ওইটার সাথে ওটা মিল রেখে মুখস্থ করো। এই এতগুলো বৈশিষ্ট্য, 12টা বৈশিষ্ট্য আছে, 12টা বৈশিষ্ট্য তো তুমি মানে পর পর পড়ে তো মানে মনে রাখতে পারবে না। তো তুমি কি করবা, তুমি এটার সাথে এটা মিলাই পড়ো, এটা একটু অন্যরকম ভাবে পড়ো, এটা জাস্ট একটা ওয়ার্ড মাথায় রাখো, এরকম ভাবে আমি তোমাদেরকে বুঝাই দেবো। তাইলে কি হবে, মানে আমার টার্গেট হলো তোমাদেরকে, মানে আমি তোমাদেরকে অনেক হায়ার লেভেলের জিনিসপত্র পড়াবো এরকম কিছু না। আমি তোমাদের বইতে যেটা আছে ওইটাই পড়াবো, বাট আমি আমার টার্গেট থাকবে যে তোমরা যাতে জিনিসটা ফিল করতে পারো, তোমরা যাতে জিনিসটা মাথায় রাখতে পারো, এটা হলো জিনিস। আমি তোমাদের অনেক কিছু মানে একদম বায়োলজি বস এরকম বানাবো, বাট তোমরা যাতে বেসিক জিনিসগুলো পারো, তোমরা যাতে বায়োলজি ফিল করতে পারো, বায়োলজি যদি হয় না পারো, এই জন্য তোমরা যাতে মুখস্থটা করতে পারো। কারণ আমি আমি তোমাদের লাইফটা কাটাইছি, আমারও ওই টাইমে শুধু বায়োলজি তো আমার ছিল না, আমার ফিজিক্স আছে, আমার কেমিস্ট্রি আছে, আমার ম্যাথ আছে, আমার আইসিটি আছে, আমার বাংলা আছে, আমার ইংলিশ আছে। তো আমি শুধু যদি বায়োলজির ওই 4টা 12টা বৈশিষ্ট্য যদি গড় গড় করে মুখস্থ করি, আমি কখন ফিজিক্স করবো, কখন ম্যাথ করবো? তা আমার ওই টেকনিক গুলা খাটাই আমি টাইম কমাই কমাই ওই টাইমে ফিজিক্স পড়া লাগছে, কেমিস্ট্রি পড়া লাগছে, প্লাস আমি অ্যাডমিশন টাইমে পড়ছি, ওই সময় আরো টাইম কম, প্রেশার, অনেক কিছু। তো ওইভাবে আমি পড়ছি, পড়ে আমি জিনিসগুলো মাথার ভিতরে ঢুকাইছি। তোমরাও যদি আমার মানে আমার স্টেপ গুলো ফলো করো তোমরা পারবা। আমি এরকম তোমাদেরকে বিভিন্ন টেকনিক শিখাই দেবো। তো আজকের ভিডিওটা আমি করছি তোমাদেরকে এইগুলো বলার জন্য। তো আমার বায়োলজি মানে পড়াটা এরকম হবে, মানে বলছি, আমি প্রথমে বলছি যে তোমরা কিছু ডিফারেন্ট পাবা। তো এই হলো তোমার ডিফারেন্ট, কেউ বাদ দেবে না। তুমি অনলাইনে বিভিন্ন ভিডিও দেখবে বায়োলজি রিলেটেড, তারা প্রথমত বাদ দেবে না,
বাদ দিলেও ম্যাক্সিমাম জিনিসপত্র রেখে দেবে। আমি মানে তোমরা জাস্ট আমার একটা মানে ক্লাসে ভিডিও করলে বুঝতে পারবে যে আমি কি পরিমাণ বাদ দিই, আর আমি সব লজিক্যাল জিনিসপত্র বাদ দিই। আমি মানে তোমার মনে হবে যে ভাই এত বাদ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমি বাদ দিচ্ছি, তোমরা জাস্ট আমার উপরে একটা ট্রাস্ট রাখো, একটু ভরসা করো। আমি বাদ দিচ্ছি কোনো কারণে বাদ দিচ্ছি, আমি তোমাদের লাইফ পার করে আসছি, আমি জানি যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি তোমার ঠেকে ঠেকে শিখেছি, আমার কেউ বলে দেয়নি যে এইভাবে করো ওইভাবে করো, আমি ঠেকছি, আমি পড়ছি, হয় নাই, আমি ফেল করছি, দেন আবার উঠছি, দেন আবার পড়ছি, হয় নাই, আবার ই করছি, এক না এক সময় হয়ে গেছে। তো ওইটা তো তোমরা এই জিনিসগুলো যে আমি বাদ দিব, দ্বিতীয়ত তোমাকে শিখাই দেবো যে এইভাবে এইভাবে মনে রাখবা, এইভাবে মিল রেখে রেখে মনে রাখবা, দেন এরকম সব অধ্যায় জিনিসগুলো এইভাবে গুছাই দিবা, ওইগুলো তোমরা একটু নোট করে নিবা। দেন হলো আমি তোমাদেরকে বলবো যে এই বৈশিষ্ট্যগুলো তো তোমার পুরো লাইন পড়া লাগতেছে না, তোমরা জাস্ট একটা ওয়ার্ড পড়ো, যে তোমার স্যার যখন দেখবে স্যার শুধু ওই ওয়ার্ডটাই খুঁজবে। মানে ধরো বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্য দেখবা, বৈশিষ্ট্যের একটা মানে কমন বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্যগুলোর ভিতরে একটা কি ওয়ার্ড থাকে, একটা বা দুইটা কি ওয়ার্ড থাকে। কিন্তু তুমি কি করবা, তুমি ওই পুরা লাইন পড়বা না, তুমি জাস্ট কিওয়ার্ড দুইটা পড়বা। তোমার স্যার কখনো ওই আশেপাশের জিনিসপত্র খুঁজে না, স্যার ওই দুইটা কিওয়ার্ড খুঁজে। তো তুমি যদি কিওয়ার্ডটা জানো, তুমি আশেপাশে যদি উল্টা পাল্টা জিনিসও লেখো, স্যার তোমার ওই কিওয়ার্ডটা দেখে নাম্বার দিয়ে দিবে। তো ওরকম মানে তুমি কিওয়ার্ড মুখস্থ করো না, তুমি এতগুলা তোমার একটা একটা পুরা লাইনের ভিতরে তোমার কতগুলো ওয়ার্ড আছে, 5 থেকে 6টা ওয়ার্ড আছে। তো তুমি যদি এই 5 থেকে 6টা ওয়ার্ড মাথায় রাখতে চাও, তোমার মাথায় কত কিছু ঢোকানো লাগবে। 5টা ওয়ার্ড, তোমার 10টা বৈশিষ্ট্য আছে, 50টা ওয়ার্ড মাথায় রাখা লাগতেছে। বা তোমার বৈশিষ্ট্য কয়টা, বৈশিষ্ট্য 10টা বৈশিষ্ট্যের জন্য তোমার 50টা ওয়ার্ড মাথায় রাখা লাগতেছে। আর এখানে তুমি 10টা বৈশিষ্ট্যের জন্য 5 থেকে 7টা ওয়ার্ড মাথায় রাখলে তোমার 10টা বৈশিষ্ট্য কাভার হয়ে যাচ্ছে। তো 50টা ওয়ার্ড মাথায় রাখা ভালো না 5 থেকে 7টা ওয়ার্ড মাথায় রাখা ভালো? অবশ্যই 5 থেকে 7টা ওয়ার্ড মাথায় রাখা ভালো, কারণ তোমার পড়াটা তখন দীর্ঘস্থায়ী হবে। কারণ তোমার এখানে খালি এই 10টা বৈশিষ্ট্য শেষ না, তোমার এখানে হাজার হাজার বৈশিষ্ট্য পড়া লাগবে। তখন তুমি কি করবা? এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই দিব, এইভাবে তোমাদেরকে জিনিসগুলো বলবো। এই এখন আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস আর মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসের ভিতরে পার্থক্যটা কি হবে ওটা তোমাদেরকে একটু জানাই। বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস আর মেডিকেল স্ট্যান্ডার্ড, তো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসে আমি তোমাদেরকে মানে প্রথমত একটা কথা বলে নিই, আমি যে তোমাদেরকে বই দাগাইতে বলবো, যারা ধরো মেডিকেল অ্যাসপিরেন্ট আসছো, তো অর্থাৎ তোমরা মেডিকেলে পড়বা, তো আমরা তারা কখনোই হাইলাইটার ইউজ করে বই দাগাবা না, এটা হলো আমার প্রথম কথা। আরেকবার বলতেছি, যারা মেডিকেলে কোচিং করবা, তারা যখন তোমাদের তো প্রথমে আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসগুলো দেখা লাগবে, কারণ এইচএসসিটা তো পার করা লাগবে। তো তোমার এই বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসে তোমরা কখনো হাইলাইটার দিয়ে বই দাগাবা না, তোমরা হলো নীল কালি বা লাল কালি যে কোনো একটা কালি দিয়ে জাস্ট নিচে দাগাবা বা একটু গোল করলা, বাট কখনো হাইলাইটার ইউজ করবে না। বাট যারা মেডিকেলে কোচিং করবে না তারা হাইলাইটার ইউজ করতে পারো, বাট তোমরা কখনো হাইলাইটার ইউজ করবে না। কেন করবে না বলতেছি, তো ইউজ করবে না কারণ কি, পরে আমার আসতেছে হলো মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস, মানে আমি বেসিক স্ট্যান্ডার্ড 2 পেপার শেষ করে আমি মেডিকেল স্ট্যান্ডার্ড শুরু করবো। তো মেডিকেল স্ট্যান্ডার্ডে আমি তোমাদেরকে কি করবো, আমি তোমাদেরকে ওই যে তোমাদেরকে আমি প্রথমেই বলে দিব, এরকম একটা ভিডিও দিব, এখানে আমি তোমাদেরকে বলে দিব যে তোমাদের কি করা লাগবে আমার এই মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস ফলো করার জন্য। তোমাদের কিছু জিনিস লাগবে, প্রথমত বইটা তো লাগবে, সাথে তোমার 2টা কালারের হাইলাইটার লাগবে, হাইলাইটার মাস্ট। কলম দিয়ে দাগালে হবে না, তোমার হাইলাইটার দিয়ে দাগানো লাগবে, 2টা কালারের হাইলাইটার লাগবে। এখন তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা 2টা কালার চুজ করবা, এবং একটা কালার মানে তোমার যে কালারটা একদম ফেভারিট, ওই ওই কালারটাকে তোমার হলো মেইন, আর হলো আরেকটা কালার মানে আরেকটু ভালো লাগে ওই কালারটাকে তোমার সেকেন্ডে রাখলা। এই হলো তুমি 2টা কালারের হাইলাইটার নিলা, যে কোনো 2টা কালার নিতে পারো, আমি সবুজ আর লাল ইউজ করছিলাম, সবুজটা আমার ফেভারিট এই জন্য সবুজ রাখছিলাম, কারণ লালটাকে পরে রাখছিলাম। তো এরকম 2টা হাইলাইটার চুজ করলা, তো যখন আমি মেডিকেল স্ট্যান্ডার্ডেও আমার জিনিসটা সেম থাকবে, আমি তোমাদেরকে দাগাই দিব, ওরকম ভাবেই দাগাই দিব, কিছু কিছু জিনিস এক্সট্রা অ্যাড করতে পারি, কিছু কিছু জিনিস আবার বাদ দিতে পারি, বাট ওরকম ভাবেই দাগাই দেবো। দেন তোমরা ওই টাইমে হাইলাইটার দিয়ে দেখাবো, কারণ আমার মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস অবশ্যই যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট তারাই করবা। যারা ধরো ইউনিভার্সিটিতে কি করতেছে তারা তো জাস্ট এইচএসসি পর্যন্ত বায়োলজি পার করলে হচ্ছে, তো তোমাদের আর পরে বায়োলজি মানে দরকার নাই। বা মানে এইচএসসি যারা হলো ইঞ্জিনিয়ারিং করবা, তো তোমরা বেসিক স্ট্যান্ডার্ড করলে হচ্ছে, তো তোমরা যে হাইলাইটার দিয়ে দাগাইও ফেলো, পরে আর ঝামেলা হবে না, কারণ হাইলাইটারের উপরে হাইলাইটার দিয়ে দাগানো যায় না। এই জন্য বলছি যে হাইলাইটার ইউজ করবে না, নীল কালি ইউজ করবে, যাতে পরে হাইলাইটার দিয়ে দাগাইতে পারো। বাট তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবে তারা হাইলাইটার দিয়ে দাগালে কোনো সমস্যা নেই, কারণ তোমাদের পরেরটা তো লাগতেছে না। তো যারা মেডিকেল মানে মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছো তারা অবশ্যই ওই প্রথমে হলো নীল কালিতে দাগাবা, দেন হলো তোমরা 2টা কালারের হাইলাইটার ইউজ করবা। দেন আমি তোমাদেরকে বলে দেবো, এখানে আমি সব একদম একটা কমন টার্মে বলবো যে এইটা দাগাও ওইটা দাগাও ওইটা দাগাও, বাট আমি ওই টাইমে বলে দিব। আচ্ছা তোমরা একটু মানে কাইন্ডলি তোমাদের পছন্দ না থাকলেও তোমরা সবুজ আর লাল ইউজ করো, মানে আমি আবার কালিটা মেনশন করবো, তখন কে কোন কালি ইউজ করতেছো ওরকম ভাবে আমি কালি বললে আমার জিনিসগুলো ধরো 100 বার বলা লাগবে, বলাটা সুবিধা হবে। তো তোমরা সবুজ আর লালটা একটু কষ্ট করে ইউজ করো। তা আমার ক্ষেত্রে সবুজ ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, লালের ইম্পর্টেন্ট একটু কম। তো আমি ওই টাইমে মেডিকেল স্ট্যান্ডার্ডে যখন দাগাইতে বলবো তখন তোমাদেরকে কি বলবো, যে এই লাইনটা তোমরা ওই সেম জিনিসই দাগাইতে বলবো, একটু কম বেশি হইতে পারে, বাট ওই তোমার ধরো 70-80% মিলই থাকবে।
বাট তোমরা এই জিনিসটা সবুজ কালিতে দাগাও, ওই জিনিসটা লাল কালিতে দাগাও, এই জিনিসটা সবুজ কালিতে দাগাও, এই জিনিসটা লাল কালিতে দাগাও। সাথে আরো কিছু বলবো যে এটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা মেডিকেলে আসছিল বা এটা আসার মতো, এরকম এত কিছু বলবো। বাট বেসিক স্ট্যান্ডার্ডে এত কিছু বলবো না, just বলবো দাগাও, দাগাও, দাগাও। বাট এখানে কালি মেনশন করবো, দেন বলে দিব মেডিকেলে আসছিল বা এটা ইম্পর্টেন্ট, এরকম ভাবে বলে দিব, কালি মেনশন করে দিব। তো ওই কারণে আমি তোমাদেরকে বলতেছি যে যারা বেসিক স্ট্যান্ডার্ড মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, তোমরা বেসিক স্ট্যান্ডার্ডে একটা নীল কালি বা লাল কালিতে দাগাও। এটা হলো আমার প্রথম কথা, এই দাগানোটা খুব ইম্পর্টেন্ট। দেন হলো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসে আসি। তো বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসে আমি তোমাদেরকে প্রথমে দাগাই দিলাম, বুঝাই দিলাম, এরকম বিভিন্ন ট্যাকটিক শিখাই দিলাম। তো শেখানোর পরে আমি ধরো আমার এই ফার্স্ট পেপারের এই প্রথম অধ্যায়টা একটু বড় হবে। তো আমি ঠিক করছি তোমাদের এই অধ্যায়গুলো আমি আমার ভিডিওগুলো বেশি লেন্দি করবো না, কারণ ওই বেশি লেন্দি ভিডিও করা একটানা করা সম্ভব না। মানে একটানা করতে গেলে তোমাদেরও সমস্যা হবে। তো আমি 1 ঘন্টার নিচে আমার ভিডিওগুলো রাখার ট্রাই করবো। তো মানে ধরো একটা অধ্যায় তো বিভিন্ন ভাগে ভাগ হবে, তো আমি প্রতিটা ভাগ হলো তোমার 1 ঘন্টার নিচে রাখবো। দেন 1 ঘন্টা করে তোমরা একটা ব্রেক নিয়ে দেন আরেকটা করতে পারো। তো এরকম করলে ধর আমি অনেক করে পড়াবো। তো তো এই অধ্যায়টা করতে কভার করতে তোমার 15+ ভিডিও হয়ে যাবে, 15+ ভিডিও হয়ে যাবে। তো আমি এরকম ভাবে তোমাদের 15+ ভিডিও করলাম। তো বেসিক স্ট্যান্ডার্ডে কি হবে আর মেডিকেল স্ট্যান্ডার্ড আরেকটা ডিফারেন্স বলি। তো বেসিক স্ট্যান্ডার্ড এরকম দাগাবো বলবো। তো মেডিকেলের জন্য এই যে ধরো আমি এই ফার্স্ট প্রথম অধ্যায়তে আমি আগেই বলছিলাম যে এখানে কিছু প্রসেস আছে, তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এরকম এরকম কিছু প্রসেস আছে। তো তুমি যখন হলো মেডিকেলে পড়বা বা মেডিকেলে কোচিং করবা, এই প্রসেস গুলো সম্পর্কে তোমার কিচ্ছু জানা লাগবে না, জাস্ট এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ জানা লাগবে, মানে এগুলো তোমার পুরোপুরি স্কিপ করা লাগবে। বাট বেসিক স্ট্যান্ডার্ড কি, এটা মূলত তোমাদেরকে এইচএসসি কে বেস করে করা। তো আমি তোমাদেরকে মানে আমার বেসিক স্ট্যান্ডার্ডে তো আমি এগুলো তোমাদেরকে বাদ দিতে পারতেছি না। তো বেসিক স্ট্যান্ডার্ড কি হবে, আমি ওই প্রসেস গুলো তোমাদেরকে প্রপারলি বুঝাই দেবো যে কিভাবে প্রসেস গুলো তোমরা অনেক দ্রুত মাথায় রাখতে পারো। মানে অন দা টাইম ধরো তো মাথায় কিছু আসতেছে না, তাও কিছু না কিছু লিখে আসতে পারবা, কিভাবে লিখতে পারবা তোমরা সৃজনশীলের উপরে ভিত্তি করে, মানে আমি ওই জিনিসগুলো তোমাদেরকে বুঝাই দিব। তো বেসিক স্ট্যান্ডার্ড ওই জিনিসটা পাবা, মেডিকেল স্ট্যান্ডার্ডে আমি ওগুলো সব স্কিপ করবো। বুঝছো, এই হলো আরেকটা পার্থক্য আমার বেসিক আর মেডিকেলের ভিতরে। দেন আরেকটা পার্থক্য কি, আমি যখন তোমাদেরকে মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াবো, ধরো আমি তোমাদেরকে তো আমার মেইন বেস বই হবে তোমার হাসান স্যারের ফার্স্ট পেপার আর আজমল স্যারের সেকেন্ড পেপার। বাট এছাড়াও আরো 4টা বইয়ের কথা বলছিলাম, যে মাজেদা ম্যাডাম আর আলিম স্যারের সেকেন্ড পেপার, আলিম স্যার আর হলো আজিবুল স্যারের ফার্স্ট পেপার, এই 4টা বইয়ের কথা বলছিলাম। তো আমি যখন তোমাদেরকে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস নিব, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস নেওয়ার টাইমে আমি তোমাদেরকে ধরো একটা টপিক পড়াচ্ছি, একটা টপিক পড়ার পরে ওই টপিকের সাথে রিলেটেড অন্য অন্য রাইটারের বইয়ের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইনগুলো আছে বা যেই জিনিসগুলো করা লাগবে, মানে জানা লাগবে, ওইগুলো তোমার আলাদাভাবে বলে দিব, যে লিখে দিব। তো তোমরা আপাতত ধরো এইচএসসি মানে পরীক্ষার্থী, তো তোমাদের আপাতত বইগুলো থাকবে না তোমাদের কাছে। তোমরা কি করবা, আমি যেই জিনিসগুলো লিখে দেবো পাশে হলো বইয়ের রেফারেন্সও দিয়ে দিব। তোমরা আমি ওরকম ভাবে তোমরা জিনিসগুলো লিখে নিলা, ওরকম ভাবে তোমরা জিনিসগুলো লিখে নিলা বা নোট করে নিলা, পাশে বইয়ের রেফারেন্সটাও লিখে রাখবা। লিখে রাখার পরে এরকম ভাবে ওই মানে অন্য রাইটার, কারণ তোমাদের কাছে তো অন্য রাইটার থাকবে না, বাট আমার কাছে আছে, আমি ওইভাবে তোমাদেরকে পড়াবো। তোমরা অন্য রাইটারটা মানে ওরকম ভাবে পাশে অন্য রাইটারে দিয়ে দিয়ে ওই পুরো জিনিসটা নোট করে নিবা, নিয়ে তোমরা একটা নোট খাতায় এই জিনিসগুলো লিখে রাখলা। তো পরে যখন তোমরা এইচএসসি পার করে যখন অ্যাডমিশনে যাবা, দেন ধরো ওই কিনে নিবা বইগুলা, কিংবা নতুন বই কেনার সামর্থ্য থাকলে নতুনটা কিনবা, না ওই নীলক্ষেত, ঢাকায় হলো নীলক্ষেতে বা ওর সব জায়গায় পুরোনো লাইব্রেরি আছে, ওইখান থেকে তুমি 200 টাকা দিয়ে ওই 1-2 বছরের পুরোনো কিনলে কোনো সমস্যা নেই, ওইখান থেকে কিনে নেবা। কারণ আমি নিজে পুরোনোটাই পড়ছি, 1-2 বছর পুরোনোটাই পড়ছি, ওই নীলক্ষেত থেকে কিনছিলাম। তো তোমরা ওইখান থেকে ওই বইগুলা কিনে দেন হলো তোমাদের নোট দেখে ওই জিনিসগুলো দাগায়, ওই নোট দেখে ওই জিনিসগুলো দাগাই নিলা, দেন ওইগুলোও দাগানো হলো। আর এইগুলো তো আগে থেকে আমি দাগাই দিচ্ছি। তো ওইভাবে আমি তোমাদেরকে বলবো। তো ওইখান থেকে আমি অনেক কিছু বাদ দিয়ে দিব। তো তোমরা নিজেরা যদি অন্য রাইটার পড়তে যাও তাহলে তোমরা সব পড়ে ফেলবা বা অনেকে পড়ার টাইমে পাবেন। বাট আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে দেখা যাবো, তোমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে ফেলবে। তাহলে তোমাদের ধরো ওইগুলা হয়ে গেল, এইচএসসির আগে অন্য রাইটার পড়া হয়ে গেল বা একটা ধারণা হয়ে গেল, গুছানো হয়ে গেল পড়াটা। তাহলে তোমার ওই টাইমে পড়তে সুবিধা হবে। তুমি একদম মানে কি আমার মতো হাওয়ায় ভেসে বেড়াবা না, মানে একদম মাঝ সমুদ্রে সাঁতার কাটবা না, তোমরা একদম একদম সামনে দেখবা যে সামনে একদম ফিনিশিং লাইন আছে, যে সাঁতার কাটে ফিনিশিং লাইনটা পার করা লাগবে ওরকম। তো আমি তোমাদেরকে ওই ফিনিশিং লাইনটা দেখাই দিব, মাঝ সমুদ্রে ফেলাই দিব না। তো ওই জিনিসটা আমার মেডিকেল স্ট্যান্ডার্ড আর বেসিক স্ট্যান্ডার্ডের ভিতরে ডিফারেন্স করবে অন্য রাইটার। আমি বেসিক স্ট্যান্ডার্ড এইচএসসি কে ভিত্তি করে করতেছি, তো এইচএসসি তে অন্য রাইটার পড়ার কোনো দরকার নেই। তো আমি বেসিক স্ট্যান্ডার্ড ওই হাসান সাহেব ফার্স্ট পেপার, আজমল সাহেব সেকেন্ড পেপারের উপরে বেস করেই করব। আমি কখনো তোমার ওই মানে অন্য রাইটারের ভিতরে ঢুকাবো না। কারণ তোমরা ফার্স্ট টাইম পড়তে চাও, যারা ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, মানে ইঞ্জিনিয়ারিং কোচিং করবা, তারা কখনো ওই অন্য রাইটার পড়ে নিজেদের করতে পারবে না। ওই টাইমে তুমি ম্যাথ করলা, ফিজিক্স করলা। এই জন্য আমি বেসিক স্ট্যান্ডার্ড আর মেডিকেল স্ট্যান্ডার্ড ভাগ করছি, কারণ এরকম একটা ডিফারেন্স আছে, একসাথে বেসিক আর মেডিকেল করা সম্ভব হচ্ছে না। এই তো বেসিক স্ট্যান্ডার্ডে আমার কি হয়, আমি তোমাদেরকে দাগাই দেবো, দাগাই দিলাম, দেন এরকম ভাবে পড়াবো, মিলাই পড়াবো, বিভিন্ন টেকনিক শিখাবো। দেন হলো তোমাদের অনেক কিছু বাদ দিয়ে দিব, ওইভাবে পড়ালাম।
বোঝানোর পরে ধরো এরকম করতে করতে সব হল মানে ওই বিভিন্ন প্রসেস আছে, প্রসেস গুলো বুঝাইলাম, মানে তোমার এইচএসসির জন্য যা যা লাগে মানে যেইভাবে লাগে আমি বেসিক স্ট্যান্ডার্ড ওইভাবেই করবো। বাট কেন এটাকে আমি এইচএসসি স্ট্যান্ডার্ড না বলে বেসিক স্ট্যান্ডার্ড বলছি সেটা তোমাদেরকে আগে একটু বোঝাই। মানে এই ক্লাসগুলা কি হবে, এই ক্লাসগুলা হবে হলো আমি তোমাদেরকে ওরকম না যে একদম মানে ধরো বিভিন্ন ভিডিও পাবা ইউটিউবে, মানে বিভিন্ন মানে অনেকজনের বিভিন্ন বায়োলজি রিলেটেড ভিডিও পাবা, তারা তোমাদেরকে এইচএস থেকে বেস করে পড়াবে, তোমাদেরকে সৃজনশীল পড়াবে, তোমাদেরকে ওরকম ভাবে পড়াবে, সৃজনশীল বাড়ির কাজ দেবে ওরকম ভাবে, মানে বেসিক জিনিসগুলোর সাথে আরো মানে ওই এইচএসসির সাথে আসে ওরকম ভাবে পড়াবে। বাট আমি মূলত তোমার এইচএসসি টাই পড়াবো, বাট একটু অন্যরকম টাইপে পড়াবো। মানে আমার মানে মানে আমার মূলত আমার এইমটা কি থাকবে, আমার লক্ষ্যটা থাকবে হলো তোমাদের ভিতরে একটা বেসিক তৈরি করে দেওয়া। বেসিক তৈরি করে দেওয়া বলতে আমি জিনিসটা তোমাদেরকে একটু বলি। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, ধরো এটা হলো, ধরো আমি ভালো ছবি আঁকাইতে পারি না, ধরো এটা একটা মানুষ, মানে মানুষ বলতে ধরো মানুষের একটা কঙ্কাল টাইপের, বুঝছো, এটা একটা মানুষের কঙ্কাল, মানে কঙ্কাল বলো, মানে এটা মানুষের কঙ্কাল। এটা জাস্ট একটা মানুষের কঙ্কাল, মানুষ না, মানুষের কঙ্কাল, তোমার কঙ্কাল বা আমার কঙ্কাল, এটা একটা কঙ্কাল। তা আমার টার্গেট কি থাকবে, আমি এই বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসের মাধ্যমে তোমাদের এই যে কঙ্কালটা তৈরি করব। আমি তোমাদের কখনো এর উপরে এই মাংস টাংস এইগুলা দিয়ে দিব না, মাংস টাংস এইগুলা দিয়ে দিব না, আমি তোমাদের কি করবো, জাস্ট কঙ্কালটা তৈরি করে দিব, তোমাদের ভিতরে একটা কঙ্কাল তৈরি করে দেবো। তৈরি করে দিলাম, আমি অনেক কিছু বাদ দিচ্ছি, অনেকই করলাম, তো তোমাদের কাজ হবে তোমরা কঙ্কালটা তৈরি করো, একটা বেস তৈরি করো বায়োলজি। তুমি যাতে বলতে পারো হ্যাঁ আমি এটা জানি, ওইটা জানি, ওইটা জানি, এরকম ভাবে একটা বেস তৈরি করো যে আমি বায়োলজি বুঝি, আমি বায়োলজি ভয় পাই না, বায়োলজি ফিল করি, আমি কম পড়ি, বাট আমি ওই জিনিসটা প্রপারলি বুঝি, অন্যকে বুঝাইতে পারি। একটা জিনিস কি, তুমি একটা জিনিস তখনই বুঝবা, তোমার মনে হচ্ছে আমি জিনিসটা বুঝছি, আসলে তুমি বোঝো না। তুমি তখনই বুঝতে পারো যে আমি জিনিসটা বুঝছি, তখন তুমি ওই জিনিসটা অন্যকে বোঝাইতে পারবা। তুমি যদি ওই জিনিসটা অন্যকে বোঝাইতে পারো, প্রপারলি বোঝাইতে পারো, এক থেকে দুইজনের বোঝাইলা, দেন তুমি ভিতরে আসলেই ফিল করতে পারবে হ্যাঁ আমি জিনিসটা প্রপারলি বুঝছি, কারণ আমি আরেকজনকে বোঝাইতে পারছি। তো জিনিসটা এরকম, তা আমি তোমাদেরকে ওরকম ভাবে শেখাবো যাতে তোমরা নিজে বুঝবা, এরকম না তুমি তোমার একটা ফ্রেন্ডকে বুঝাইতে পারবা, দেন তাইলে তুমি বুঝতে পারবে, মানে তুমি কখন বুঝবে যে আমি জিনিসটা বুঝছি, আমার ভিতরে এই যে এই কঙ্কালটা, ভাই আমার ভিতরে একটা কঙ্কাল তৈরি করে দিতে চাইছিল বায়োলজির কঙ্কাল, ওটা কখন আমার ভিতরে তৈরি হয়েছে, তখন তৈরি হবে যখন তুমি তোমার ফ্রেন্ডকে আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি তুমি তোমার ফ্রেন্ডকে ওইভাবে বোঝাইতে পারবা। তাহলে তুমি তোমার 2 থেকে 3টা ফ্রেন্ডকে বোঝাও, দেন তুমি ভিতরে ওই গর্বটা বা ওই মানে প্রাইডটা আনো, হ্যাঁ আমি আমার ভিতরে কঙ্কালটা তৈরি হয়েছে। তো এটাও তোমাদেরকে বললাম যে তোমরা কেমনে বুঝবা, তাহলে তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের ভিতরে এই কঙ্কালটা তৈরি করবো, যেটা কোনোদিন এইচএসসি দিয়ে সম্ভব না, যেটার জন্য তোমার বেসিক লাগবে। তো আমি বেসিক দিয়ে তোমাদের ভিতরে এই কঙ্কালটা তৈরি করব। এখন জিনিসটা কি, জিনিসটা হলো মানুষ অনেক টাইপের হয়, কেউ অনেক বেশি পড়তে পারে, কেউ অনেক কম করতে পারে, কেউ কম পড়ে অনেক মানে অনেক বুঝে যায়, কেউ আবার কম মানে একদমই মানে কি বলবো অনেক পড়া লাগে একটা নর্মালি বোঝার জন্য, কেউ একটু কম পড়লেই বুঝতে পারে, কেউ অনেক বেশি পড়তে পারে, কেউ অনেক কম পড়তে, এরকম অনেক টাইপের মানুষ আছে, তোমরা সবাই এক একজন এক এক টাইপের হবা। বাট আমি এক টাইপের, আমি জানি আমি আমার টাইপ বুঝি, বাট আমি তোমাদের কারো টাইপ বুঝি না, আর আমি তো একজনকে নিয়ে কাজ করতেছি না, আমি এখানে লক্ষ লক্ষ জনকে নিয়ে কাজ করতেছি। তো লক্ষ লক্ষ জন এক এক টাইপের হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমি আসলে তোমাদের মানে মাংসটা বসাইতে পারবো না, মাংসটা তোমাদেরকে বোঝাইতে, আমি তোমাদের ভিতরে কঙ্কালটা তৈরি করলাম। এবং কঙ্কালটা কিরকম কঙ্কাল, আমি তোমাদেরকে বাদ দিয়ে 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 তোমাদেরকে একটা বেসিক ভিতরে দিয়ে দিলাম। তারপরে কি করবা, তারপরে জাস্ট তুমি, আমি তোমাদেরকে পড়াইছি, পড়ানোর পরে কি হবে, তোমরা একটা টেস্ট পেপার নিলা বা একটা গাইড নিলা, গাইড নিয়ে তুমি হলো বিভিন্ন এইচএসসি এমসিকিউ বললা, দেন হলো মানে টেস্ট করলা যে ভাই আমার এত কিছু পড়াই দিলে, এত বাদ দিয়ে দিয়ে পড়াই দিলে, আমি আসলে কি গেইন করলাম ভাইয়ের কাছ থেকে। ওইটা তুমি ওইগুলা করে টেস্ট করবে, বিভিন্ন সৃজনশীল করলা, বিভিন্ন হলো কি বলে এমসিকিউ করলা, এরকম কয়েকটা এমসিকিউ মানে কয়েকটা বোর্ডের এমসিকিউ, মানে বোর্ডের তা করবা, অন্য কিছু করবা না। কয়েকটা বোর্ড রিসেন্ট, কয়েকটা বোর্ডের এমসিকিউ রিসেন্ট, কয়েকটা বোর্ডের সৃজনশীল, এইগুলা তুমি করলা। করলে বুঝতে পারবা যে ভাই তোমার ভিতরে যে কঙ্কালটা তৈরি করেছে, এই কঙ্কালটা তোমার এই যে এইচএসসি তোমার হলো 60 থেকে 70% তোমার কাভার করে দিবে। অর্থাৎ তুমি ওইখান থেকে ধরো 100 মার্কের একটা প্রশ্ন, ওইখান থেকে 100 মার্কের তো প্রশ্ন হয় না, 75 মার্কের একটা প্রশ্ন হয়। তো ওই 75 মার্কের ভিতরে যে 60 থেকে 70% যত হয়, আমি অত ক্যালকুলেশন করতেছি না, যতটুকু হয় অতটুকু নাম্বার পাওয়ার যোগ্য ভাই আমাকে বানাইছে। বাট স্টিল আমার ভিতরে 30% বাদ আছে। এখন যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছে তারা 80+ নাম্বার ইনাফ, 80% নাম্বারই না, তোমরা জাস্ট 10% বাড়াবা, 10 থেকে 20% বাড়াবা। যারা মেডিকেল স্ট্যান্ডার্ড মানে মেডিকেল স্টুডেন্ট আছে তারা একটু বাড়ায় 90+ গেলা। তো এটা কেমনে বাড়াবা, ওই যে ওই এমসিকিউ বললা, ওই সৃজনশীল বললা, ওইখানে তোমরা কি বুঝতে পারলো, ওইখানে তুমি বুঝতে পারলা যে ভাই আমার এটা দিছে, তো ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে, বাট ভাই যে এই জিনিসটা বাদ দিছে, তো এই জিনিসটা আমার এইচএসসি এর জন্য লাগবে, বা আমার মনে হচ্ছে এই জিনিসটা লাগবে, তুমি তখন কি করবা, তখন হলো তোমার এই যে ওই জিনিসটা, যে জিনিসটা ভাই পড়ায় না, ওই জিনিসটা তোমার এই যে এই কঙ্কালের উপরে বা তোমার হাড়ের উপরে মাংস হিসেবে ট্রান্সপ্লান্ট করে নিবা।
তো জিনিসটা কি, তোমার যদি কঙ্কালটা তৈরি হয়ে যায় না, মাংস বসানো মানে মাংস বসানো অনেক ইজি হয়ে যাবে। মানে তুমি তোমার ভিতরে কঙ্কালটা অলরেডি আছে, তুমি আরেকটা জিনিস তোমার ভিতরে নাও, ইজিলি তুমি ঢুকাইতে পারবা, তুমি মাংস বসাইতে ঝামেলা হবে না। বা তুমি যখন মাংস আর কঙ্কাল একসাথে দিয়ে বডি তৈরি করতে যাচ্ছ, তখন ওই মাংস নিচেই পড়ে যাবে, কঙ্কাল উপরে চলে আসবে, বা কঙ্কাল থাকবে না, ধরো মাংস বেশি হয়ে গেছে কঙ্কাল নেই, মানে হাড় নেই, এরকম একটা অবস্থা হয়ে যাবে, মানে কোনো ঠিক ঠিকানা থাকবে না। বাট তুমি যদি প্রথমে কঙ্কাল নিয়ে তোমার একটা বেসিক স্ট্রাকচার, একটা প্যাটার্ন সব তৈরি করে ফেলছো, তোমার একটা আছে, জাস্ট তোমার কঙ্কাল বসাইতে হবে, তখন দেখবা তুমি যাই ঢুকাচ্ছ তোমার মাথার ভিতরে জিনিসটা গেঁথে যাচ্ছে। এরকম ভাবে যে ভাই এই জিনিসটা বাদ দিয়ে দিছে, এটা তো আসলে আমার লাগতেছে না, বাদ, এটা বাদ, ভাই এটা বাদ দিয়ে দিছে, বাট এটা মনে হচ্ছে একটু একটু লাগবে, ঢুকাও ওর ভিতরে। আমি তোমার প্রথমে এর জন্যই থামাইছি, যে ভাই এত কিছু বাদ দিয়ে দিচ্ছেন, তো এটা তো আসতে পারে ভাই, আমার তো এটা ইম্পর্টেন্ট মনে হয়। আপাতত ওই তোমারটা বাদ দাও, আপাতত আমারটা নাও, আমি তোমার আগে 60 থেকে 70% তোমার ভিতরে তৈরি করি, দেন তুমি তোমার তোমার পছন্দ অনুযায়ী আর 20% বানাই দিও। ওই হলো কথা। তো তোমরা কি করবা, তোমরা আমার এই পুরো বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসটা করলা, করে তোমার ভিতরে 60 থেকে 70% বায়োলজি ঢুকে গেছে, মানে এমন ভাবে ঢুকছে তোমরা মানে বিলিভই করতে পারবে না যে কিভাবে ঢুকছে। ঢুকার পরে তোমরা কি করবা, তোমরা হলো আস্তে আস্তে মাংস অ্যাড করবা। মাংস অ্যাড করবা বলতে তোমার প্রয়োজন অনুযায়ী, বা ভাইয়ের দরকার বললে কিছু হাড় বাদ দিয়ে দিলাম, মানে মনে হলো যে না ভাইয়ের এটা দরকার নেই, বাদ দিলা, কিছু হাড় বাদ দিয়ে আবার মাংস বসাইলা। এরকম ভাবে মাংস বসাইলা, বা তোমার মতো একটা হাড় বসাইতে পারো, এরকম বসাই, কিন্তু তোমার মানে মূলত কাজ হবে তোমার আর 20% তোমার ভিতরে মাংস অ্যাড করা লাগবে তোমার অনুযায়ী, যে ভাই এটা পড়াইছে, এটা লাগবে, ভাই এটা পড়ায়নি, এটাও লাগবে, ঢুকাও, ভাই এটা পড়াইছে, এটা লাগতেছে না, বাদ। এইভাবে করে তোমরা ভিতরে আর 20% তৈরি করে নিবা। আমি যেটা করছি এটা হলো একটা কমন টাইপ, মানে আমি সবারই একটা কমন জিনিস, যেটা আমি তোমার কোনোদিন তোমার 100%, আমি সবার 100% করতে পারবো না, কারণ সবাই সবার ভিতরেই মানে পার্থক্য আছে, ডিফারেন্স আছে, সবাই আলাদা। বাট সবার ভিতরে তুমি দেখবা 60 থেকে 70% মিল আছে, কারণ আমরা মানুষ। মানুষের ভিতরে তোমার চুল আছে, আরেকজনের চুল আছে, তোমার হাত আছে, আরেকজনের হাত আছে, তোমার পা আছে, আরেকজনের পা আছে। তো এরকম তুমি মানুষের ভিতরে 60 থেকে 70% মিল পাবা, আর 30% অমিল পাবা। তো আমার কাজ কি হবে, এই 60 থেকে 70% তৈরি করে দিয়া, দেন 20% তোমরা তোমাদের মানে ওই 30%-20% তোমরা তোমাদের অনুযায়ী, তোমাদের টাইপ অনুযায়ী ঢুকাবা। আর আমার ক্লাসগুলো করলে তোমরা ঢুকাইতে পারবা, আমার সেই বিশ্বাস আছে নিজের উপরে, তোমাদের উপরেও আছে, তোমরা পারবা। এই হলো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসের মানে মূলত, মানে আমি কোন ইসের উপর বেসিক করে আমার এই বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসটা করছি। তো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস এরকম হইতে হইতে আমি তোমাদের এই পুরো অধ্যায়টা একদম শেষ করে ফেললাম, তোমাদের 15 থেকে 15+ ভিডিও নিয়ে তোমাদের এই অধ্যায়টা পুরো শেষ করলাম। আচ্ছা, শেষ করলাম, ভালো কথা। দেন দেন হলো আমি কি করব, দেন হলো তোমাদের এই যে বেসিক স্ট্যান্ডার্ড মানে করলাম, করার পরে তোমার 15+ ভিডিও দিয়ে দিলাম। 15 15+ ভিডিও দেওয়ার পরে আমি তোমাদের হলো মানে এই 15+ ভিডিও হলো, দেন তোমাদের কিছু স্পেশাল ক্লাস দিব। কিছু স্পেশাল ক্লাস বলে প্রথমত একটা ওভারভিউ ক্লাস দিব। ওভারভিউ ক্লাসটা কি, ওভারভিউ ক্লাস হলো এই যে আমি তোমাদেরকে এই যে 15টা ক্লাসে পড়াইলাম, তো 15টা ক্লাস যদি 1 ঘন্টা করে ধরো, তোমাদেরকে আমি 15 ঘন্টা ধরে একটা অধ্যায় পড়াইছি। তো ভাই আমার কাছে তো 15 ঘন্টা ধরে একটা অধ্যায় পড়ার টাইম নেই। আমি প্রথমের দিকে ঠিক আছে পড়তে পারতেছি, আমি প্রথমের দিকে একটু ফ্রি আছি পড়তেছি, বাট পরে আস্তে আস্তে আমার পড়ালেখা যখন বেড়ে যাবে, তখন তো আমি 15 ঘন্টা ধরে একটা অধ্যায়ের পিছনে 15 ঘন্টা যদি আমি দিই, আমার বায়োলজিতে 12টা অধ্যায়, 12 × 15, আবার সেকেন্ড পেপারে আরো 12 অধ্যায়, মানে 24 × 15 দেওয়া লাগবে, তখন কি হবে? তো আমি তোমাদেরকে এই জন্য আমার একটা স্পেশাল ক্লাস দিবে, এটা তুমি মানে কোথাও দেখবা না। এটাকে আমি বলেছি ওভারভিউ ক্লাস। তো আমার ওভারভিউ ক্লাসটা কি হবে, আমি 15 ক্লাসে যা পড়েছি, আমি ঘড়ি ধরে 2 ঘন্টায় আমি 15 ক্লাসে যা পড়েছি আমি নিজে বলবো তোমাদেরকে। আমি ধরো আমি এই যে বললাম না যে আমি 70 থেকে 80% আমি একটা টপিক ধরবো, টপিক ধরে তোমাদেরকে এতদিন পড়াইছে, আমার রিভিশন দেওয়া হয়ে গেছে, আমি একটা টপিক ধরবো, জানে আমি তোমাদেরকে বলবো হ্যাঁ এইটা এমনি 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 গেল, 20% বাদ গেছে, হ্যাঁ 20% দেখে হ্যাঁ এই যে আমার 20% বাদ গেছে, এই যে 20% এমনি এমনি এমনি। এই হলো আমার ওভারভিউ ক্লাস। আমি 2 ঘন্টায় তোমার ওই 15 ক্লাস পুরো আমি 2 ঘন্টার ভিতরে এনে দিব। এনে দিয়ে আমি নিজে তোমাদেরকে না দেখে দেখে বলবো, দেখে দেখে বলবো, সব একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। এই আমার ওভারভিউ ক্লাস করলে তোমরা মোটামুটি ওই যে তোমরা ওদের প্রথমের দিকে সমস্যা হবে, প্রথমে 15 ঘন্টা লাগায় না, তারপরে কোনোদিন 15 ঘন্টা লাগবে না, তারপরে দেখবে এমনি 15টা কি হয়েছে 7 8-এ চলে আসছে, তারপরে দেখবা ওই 7 8টাই আমার ওভারভিউ ক্লাসটা যদি তুমি 2 3 বার দেখো, দেন দেখবা ওই 7 8টা একবারে আমার ওই 2তেই চলে আসছে। তোমার জন্য ধরো প্রথমে 1 ঘন্টা বেশি লাগলো, আমার ওই যেটা 2 লাগতেছিল তোমার 3-এ চলে আসলো। তো ওই 2 থেকে 3 থেকে 4 বার পড়লে তোমার পুরা জিনিসটা মাথার ভিতরে এমন ভাবে গাঁথবে তুমি জীবনে ভুলবা না, জাস্ট একবার চোখ বুলাবা, 2 ঘন্টা একদম মানে ইলাবোরেটলি বলেই যাচ্ছ। এই হলো আমার হলো কি 15টা ওই অধ্যায় ভিত্তিক ক্লাস নেওয়ার পরে আমার একটা আমার মানে আমি প্লে লিস্ট করে দিব। তো আমার প্লে লিস্টের ভিতরে আরেকটা তুমি ওভারভিউ ক্লাস পাবা। গেল আমার ওভারভিউ ক্লাস। ওভারভিউ ক্লাসের পরে যে ভাই আমার বেসিক স্ট্যান্ডার্ড তো আমার তো আপনি এইচএসসির জন্য করতেছেন, তো আপনি আসলে এইচএসসির জন্য কি করতেছেন বললেন যে
বেসিক স্ট্যান্ডার্ড হলো আমার এইচএসসির সাথে রিলেটেড। তো ওই ওভারভিউ ক্লাসের পরে আমি তোমাদেরকে 2টা ক্লাস দিব, এই 2টা ক্লাস মূলত তোমার এইচএসসির উপরে। এখানে কি করবো, আমি একটু রিসার্চ করবো, রিসার্চ করে তোমার মানে ক খ গ ঘ, এটা মূলত তোমার সৃজনশীলের উপরে, এমসিকিউর জন্য না। আগের গুলা করবা মোটামুটি তোমার এমসিকিউ কভার হয়ে যাবে, তুমি 25টার ভিতরে 20টা মতো এমসিকিউ পেরে যাবা, 18 থেকে 20টা পারবা। আর যে 5 থেকে 7টা বাদ থাকবে ওইটা ওই যে মাংস অ্যাড করলা, মাংস অ্যাড করলেই তুমি 22-23টা হয়ে যাবে, 22-23টা ইনাফ। 25 আসলে 11-12-এ হয় না, 25 ছিল তোমার ক্লাস 5, 7, 8 এরকম ছিল, বাট 11-12-এ 25 চিন্তা কখনো করবে না, এটা আসলে করা সম্ভব না। তো ওইরকম ভাবে তুমি মাংস অ্যাড করে তুমি ই পর্যন্ত চলে যাবে। বাট আমার এই পরের 2টা ক্লাস মূলত তোমাদের হলো সৃজনশীলের উপরে বেস করে, কারণ আমি ক্লাসগুলোর মধ্যে এমসিকিউ বেসি করবো, সৃজনশীলের জন্য প্রসেস গুলো শিখাইলাম, বাট ওরকম ভাবে গুছাই দিব না সৃজনশীলের জন্য। দেন আমি 2টা এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস করবো, যেটা বেসিক স্ট্যান্ডার্ডের ভিতরেই থাকবে। ওইখানে কি হবে, ওইখানে আমি একটু রিসার্চ করে তোমার হলো ধরো গত 4 থেকে 5 বছরে যত মানে টপিকের উপরে, টপিক ওয়াইজ দেখবো যে কটা এই টপিক থেকে এসছে, খটা এই টপিক থেকে আসছে, গটা এই টপিক থেকে, এরকম করে করে আমি একটু রিসার্চ করে কয়েকটা টপিক বের করবো, যে আমার পড়ানোর ভিতরে এই টপিক মানে গুলা আছে, এগুলা তোমার সৃজনশীলের জন্য সুপার ইম্পর্টেন্ট। ওই টপিক গুলো প্রথমত তোমাদেরকে আলাদা করে আমি লিখবো, দেন ওই টপিক গুলো তোমাদেরকে আবার রিক্যাপ করে পড়াই দিব, যে এটা তোমার সৃজনশীলে গ নাম্বারে আসলে এমনি লিখবা, ঘ নাম্বারে আসলে এইভাবে লিখবা, আর ক খতে আসলে এইভাবে লিখবে। এরকম করে আমি টপিক গুলো আলাদা করে তোমাদেরকে বলে দিব যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু লেস ইম্পর্টেন্ট, এরকম করে 2টা ক্লাসের ভিতরে তোমার এইচএসসি সৃজনশীলটা আমি কভার করে দেওয়ার ট্রাই করব। এই হলো তোমার আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস, যেখানে তোমার বেসিক স্ট্যান্ডার্ডের জিনিসগুলো হবে, দেন একটা ওভারভিউ ক্লাস থাকবে, যেটার মাধ্যমে তোমরা সবকিছু 15টা ক্লাসে একবারে পেয়ে যাবা, মানে একটা ভিডিওর মাধ্যমে 2 ঘন্টার ভিতরে। দেন তোমরা হলো এইচএসসির সৃজনশীল সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিচ্ছ, কারণ তোমার এইচএসসির জন্য কি লাগবে, সৃজনশীল, যেটা তুমি এইচএসসির 2টা ক্লাস আর আমার বেসিক করলে হয়ে যাবে। দেন তোমার এমসিকিউটা হবে, মানে আমি তোমার এমসিকিউটা মানে আমি এটা কেন করছি সৃজনশীলের জন্য, কারণ আমি ওই 15টা ক্লাসে তোমার এমসিকিউটা একদম প্রপারলি গুছাই যাবে, সৃজনশীলে একটু ঘাটতি থাকবে, তো ওই ঘাটতিটা আমি পরে এইচএসসি 2টা এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস নিয়ে ওই ঘাটতিটা পূরণ করবো। এই হলো আমার কথা। তো আমি এই হলো আমি এইভাবে তোমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস তোমার হলো বোটানির উপরে প্রথম 12টা অধ্যায় নিব, দেন হলো জুওলজির 12টা অধ্যায়, এমনি করে তোমার 24টা অধ্যায় এরকম বেসিক স্ট্যান্ডার্ডের প্লে লিস্ট হিসেবে সাজাই দেবো। প্রথমে একটা একটা করে ভিডিও ছাড়বো, প্রথমে ঠিক করছিলাম যে সব প্লে লিস্ট একসাথে ছাড়বো, বাট ওই জিনিসটা আসলে একটু সমস্যা হচ্ছে, মানে ভিডিও ছাড়া নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তো আমি সব মানে একটা একটা করে ছাড়তে থাকবো, ওরকম করে লাস্টে আমি তোমাদের একটা প্লে লিস্ট বানাই মানে ভালো মতো আমার চ্যানেলে রেখে দেবো। এই হলো তোমার জিনিস। তো মোটামুটি আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসটা এরকম হবে। দেন আসি হলো আমার মেডিকেল স্ট্যান্ডার্ড, যে আমার বেসিক স্ট্যান্ডার্ড ধরো 24টা অধ্যায় আমি শেষ করছি, তারপরে আমার মেডিকেল স্ট্যান্ডার্ড আসবো। আসার আগে আমি তোমাদের মেডিকেল রিলেটেড কিছু কথা বলবো, মানে ওইরকম টাইপের 4-5টা ভিডিও দেবো, যে আমার মেডিকেল অ্যাডমিশন টাইমে আমার কি কি সমস্যা হয়েছিল, যে আমরা মানে আমাদের কিছু সমস্যা হয় অ্যাডমিশন টাইমে, যে আমরা অনেক বেশি কোচিং মানে কোচিং এর প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে নিজের টাইপটা বুঝি না, কোচিং এর মানে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি। তো এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাবো যে এটা করা যাবে না, এইভাবে করতে হবে, এইভাবে প্ল্যান করে 3 মাসের একটা প্ল্যান বানানো লাগবে, এটা করা লাগবে, ওইটা। তো এই অ্যাডমিশন রিলেটেড কিছু 4 থেকে 5টা ভিডিও দিয়ে দেন আমি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বায়োলজি করব। তো মেডিকেল স্ট্যান্ডার্ড বায়োলজিটা আরেকবার বলি, এই ক্লাস করার জন্য যারা আমার বেসিক স্ট্যান্ডার্ড কমপ্লিট করছো এবং মেডিকেলে পড়তে চাও, এখন যদি এইচএসসির ভিতরে টাইম পেয়ে যাও, যে এইচএসসির আগে আমার মোটামুটি ভাই বেসিকটা শেষ করা হয়ে গেছে, তো আমি তো মেডিকেলে পড়তে চাই, তো আমি মেডিকেলটা একটু মানে আমার ইটা আগায় রাখি, মেডিকেলটা একটু আগায় রাখি, তো তখন তুমি আমার এই মেডিকেল স্ট্যান্ডার্ডের প্লে লিস্টে ঢুকতে পারো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো কখনোই বেসিক না করে মেডিকেলে আসবা না, কারণ কি মেডিকেলটা মেডিকেলের হিসাবে সাজানো, তুমি যদি অধ্যায় সম্পর্কে কিছু না জানো, কিছু না বুঝো, দেন মেডিকেল টাইমে একটু ঝামেলা হবে। কারণ আমি জানি যে তুমি আমার বেসিক স্ট্যান্ডার্ড মানে আমি ওইটা ধরে আমার মেডিকেল স্ট্যান্ডার্ড ভিডিওগুলো বানাবো, যে তুমি আমার বেসিক স্ট্যান্ডার্ড ভিডিওগুলো করে ফেলছো, তোমার আমার বেসিক স্ট্যান্ডার্ড ভিডিওগুলো করা শেষ, মানে আমি যেই জিনিসগুলো যেই মানে কঙ্কালটা তোমার ভিতরে তৈরি করার মানে করতে চেয়েছি ওটা তোমার ভিতরে আছে, দেন আমি তোমার ভিতরে কিছু মাংস অ্যাড করে দিলাম, মানে তোমার কঙ্কালটাকে আর একটু মডিফাই করে দিলাম। এই জিনিসটা আমি এই মেডিকেল স্ট্যান্ডার্ডে করবো, এই জন্য তোমরা অবশ্যই আমার বেসিক করে দেন মেডিকেলে আসবা। তাইলে কি হবে, তুমি এই মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস করতে তোমার টাইম লাগবে না। হ্যাঁ ভাই বেসিক স্ট্যান্ডার্ড করছি, মেডিকেলের সাথে এই মিল আসছে, একটু স্কিপ করলা, পরে গেলা, এই যে ভাই একটু নতুন শেখাচ্ছে, এই নতুন টুক নি, এরকম ভাবে করলে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড করতে টাইম লাগবে না। আর তোমরা বেসিকটা অবশ্যই করবে। এখন যারা ধরো অনেক বেশি পড়ালেখা করো, তোমরা বেসিকটা শেষ করছো, শেষ করে ভাবতেছো মেডিকেলটা একটু আগায় রাখবে, দেন মেডিকেলে হাত দিতে পারো, বা ধরো ভাবতেছো যে এইচএসসিটা করি দেন অ্যাডমিশন টাইমে করবো, হ্যাঁ করতে পারো, তোমরা বেসিকটা প্রপারলি করো। কিন্তু তোমাদের প্রথম কাজ হবে বেসিকটা প্রপারলি করা, বেসিকটা প্রপারলি করা। তুমি যদি বেসিকটা প্রপারলি করে মেডিকেলে এইচএসসির আগে আসতে পারো ভালো, আর তুমি বেসিকটা যদি প্রপারলি করতে তোমার এইচএসসি লেগে যায় কোনো সমস্যা নেই, তুমি এইচএসসিটা কমপ্লিট করে দেন অ্যাডমিশন টাইমে করো। তোমার বেসিক প্রপারলি করা থাকলে এই মেডিকেলের স্ট্যান্ডার্ডের 50% হয়ে যাবে, আর 50% অ্যাডমিশন টাইমে করলাম, কারণ এখানে অন্য রাইটার থাকবে, অনেক কিছু থাকবে। তো তোমরা অবশ্যই বেসিক করবা, মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ইঞ্জিনিয়ার করো, ইউনিভার্সিটি হও, সবাই বেসিক করবা।
দেন যারা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবা বেসিকটা করে দেন হলো আমার মেডিকেলে আসবা। তো আমি মেডিকেলে তোমার এই সেম ওয়েতে তোমার ওরকম মানে ওইরকম 14-15টা ভিডিও, এই ফার্স্ট অধ্যায়ের কথাই বলো, এই বোটানির প্রথম অধ্যায়, ওরকম তোমার 14 থেকে 15টা ভিডিও হয়ে যাবে। তো 14 থেকে 15টা ভিডিওতে আমি তোমাদেরকে কি কি পড়াবো, ওই যে ওরকম আগে বলছিলাম দাগাও, এবার কি বলবো, এটা সবুজ কালিতে দাগাও, এইটা লাল কালিতে দাগাও। তারপরে কি বলবো যে এইটা এই প্রশ্নটা মেডিকেলে আইছিল, এটা হলো মেডিকেলে আসা প্রশ্ন, আর এইগুলা হলো ওই প্রশ্নের সাথে রিলেটেড কিছু জিনিস। যেহেতু মেডিকেলে একটা জিনিস কি, ওরা হলো তোমার মানে একটা প্রশ্ন দেয়, ওই প্রশ্নটাই রিপিট করে, মানে ধরো 4-5 বছর পরে, 4-5 বছর আগে একটা প্রশ্ন দিচ্ছে, ওটাই 4-5 বছর পরে রিপিট করে, বাট ওটা রিপিট যদি নাও করে তা ওই রিলেটেড জিনিসপত্র দেয়। এই জন্য ওই রিলেটেড জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলবো যে এটা মেডিকেলে আইছিল না, এটা হলে এই মেডিকেলে আসা একটা প্রশ্নের রিলেটেড জিনিসপত্র। তো এই জন্য এটা সবুজ কালিতে দাগাও, বা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট, যে সামনের বছরে, সামনের 3-4 বছরে এই প্রশ্নটা অবশ্যই তোমার মেডিকেলে আসবে। এই জন্য এটাকে তোমার সবুজ কালিতে দাগানো লাগবে। এরকম ভাবে আমি সবুজ মানে এই জিনিসগুলো বলবো, যেটা বেসিক স্ট্যান্ডার্ড বলবো না। তো বলো এটা সবুজ দিয়ে দাগাও কারণ এটা সুপার ইম্পর্টেন্ট। দেন লাল দিয়ে বলবো যে এইগুলা 50-50 আছে, যে এইগুলা মানে অত ইম্পর্টেন্ট না, মেডিকেলে আসা প্রশ্নও না, রিলেটেড প্রশ্নও না, বা 4-5 বছরে আমি তোমাদেরকে একদম শিওর গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে নেক্সট 4-5 বছরে এই প্রশ্নটা আসবে, বাট আমি তোমাদেরকে মোটামুটি বলতেছি যে আসতেও পারে। তো এইগুলা তোমরা লাল দিয়ে দাগাও। এইভাবে আমি মেডিকেল স্ট্যান্ডার্ডে এই জিনিসগুলো বলে দেবো। আর এই যে বিভিন্ন প্রসেস আছে, যে এই প্রসেসটা, যে রেপ্লিকেশনটা মানে ধাপ ওয়াইজ আমি তোমাদেরকে বেসিক স্ট্যান্ডার্ডে বলে দিচ্ছি, এটা এমনি হয়, এই ধাপে এইটা হয়, দেন এটা কাটা লাগে, ওইটা লাগানো লাগে, এই জিনিস এইটা সব স্কিপ করবো মেডিকেল। জাস্ট ওই প্রসেসের ভিতরে কিছু এমসিকিউ বের করে নিয়ে আসবো, যে এইগুলো মেডিকেল, এই প্রসেসের ভিতরে মেডিকেলে আসা এমসিকিউ, মানে মেডিকেল আসার মতো এমসিকিউ, বাকি সব বাদ। প্রসেসগুলো আমি মেডিকেল স্ট্যান্ডার্ডে বাদ দিয়ে দিলাম। তো এক্সট্রা কি অ্যাড করলাম, এক্সট্রা তোমার অ্যাড করলাম কি, এক্সট্রা তোমার অ্যাড করলাম হলো অন্য রাইটার। আমি অন্য রাইটারের ওই যে একটা টপিক পড়ালাম, ওই টপিক রিলেটেড অন্য রাইটারের যে ইনফরমেশন আছে, ধরো বোটানির ক্ষেত্রে আমি আজিবুল স্যার, আলিম স্যার দুইটা ইনফরমেশন আনলাম। প্রথমে আলিম স্যারটা লিখে ইনফরমেশন গুলো লিখে পাশে লিখে দিই, আলিম স্যার থেকে নিচ্ছি, আর আজিবুল স্যার লিখে আজিবুল স্যারটা নিচ্ছি। সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেম, এটা মাজেদা ম্যাডাম থেকে নিচ্ছি, এটা আলিম স্যার থেকে নিচ্ছি, এরকম ভাবে তোমাদেরকে এরকম ভাবে লিখে দিব। তো লিখে দিয়ে দিয়ে এরকম ভাবে তোমাদেরকে দেবো। তো এই জিনিসটা তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডে পাবা, যেটা বেসিক স্ট্যান্ডার্ডে পাবা না। তো ওই প্রসেস পড়াইবো না, বাট অন্য রাইটার পড়াচ্ছি, তো ধানে কাছে মিলে যাবে, মানে দুইটাই ওই 15টা ক্লাসে দুইটা হবে। দেন ওভারভিউ ক্লাস অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড, আমি অবশ্যই অন্য রাইটার সহ তোমার একটা ওভারভিউ ক্লাস নিবো। তো এই ক্লাসটা এরকম হবে, আমি তোমাদেরকে প্রথমে হলো এই আজমল স্যার আর হাসান স্যারের ওভারভিউ, মানে ধর হাসান স্যার পড়াচ্ছি, হাসান স্যারের ওভারভিউ ক্লাসটা একবারে নিয়ে নেবো, মানে এইটাই জাস্ট একটু রিপিট করবো একটু অন্যরকম ভাবে। আর হলো দেন অন্য রাইটারের ধর মাজেদা ম্যাডামের একটা ওভারভিউ দিলাম, দেন হলো আলিম স্যারের একটা ওভারভিউ দিলাম, এরকম ভাবে অন্য রাইটারের একটা ওভারভিউ তোমাদেরকে আমি দিয়ে দিব। এটা একটু আলাদা পাবা, নেন এই যে এইচএসসি স্ট্যান্ডার্ড যে জিনিসটা, ওটা অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ডে পাবা না। তো এরকম ভাবে আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস বলবো, and আমি মানে এটা করবে তোমাদের মেডিকেলের সাথে মিল রেখে, এর জন্য নামটা মেডিকেল স্ট্যান্ডার্ড হয়েছে। এই হলো আমার দুইটা স্ট্যান্ডার্ড ক্লাস, আমি যতটুকু মানে ই করা সম্ভব আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ক্লাসটা আমি এই জন্যই রাখছি যাতে তোমরা বুঝতে পারো আসলে কি হচ্ছে, তাই তোমার মাথার উপর দিয়ে যাবে, তোমরা একটা ধারণা রেখে দেন ক্লাস করার সময় তোমার মাথা মানে তোমার সাইকোলজিটা ওইভাবে খাটবে। তো আমি তোমাদেরকে মোটামুটি বলে দিচ্ছি যে আমার ভিডিও গুলো এরকম হবে, এই জিনিসের উপরে বেস করে হবে। তো এরকম ভাবে বায়োলজি ক্লাস নিয়ে পরে দেন আমি কেমিস্ট্রি এই সেম ওয়েতে কেমিস্ট্রি ফিজিক্স এই হিসাবে যাব। তো ওইগুলো আমি ক্লাস নেওয়ার আগে ওইগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব, মানে ওইরকম একটা ক্লাস যেটা বায়োলজির উপর নিচ্ছি, কেমিস্ট্রি ফিজিক্স এর আগেও নিয়ে নিলাম, ম্যাথের আগেও নিয়ে নিলাম। এই হলো আমার মূলত কথা। তো আমি তোমাদেরকে আর একটা জিনিস বলে, মানে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, ভাবছিলাম অনেক ছোটতে করে দিব, বাট হয়ে গেছে লেন্দি। সমস্যা নেই, তোমরা করলে মানে তোমাদেরকে মানে বোর ফিল করবে না, তোমরা মানে বুঝতে পারো যে কেন জিনিসটা বড় হয়েছে। তো আমি তোমাদেরকে লাস্টলি আর কিছু কথা বলবো, যে এই যে বায়োলজি পড়া, ধরো আমি তোমাদেরকে তো এত কিছু করলাম, তোমরা আমার ভিডিওটা দেখলা, দেন ভিডিওটা দেখার পরে তোমাদেরকে কি করা উচিত, তো আমি ভিডিওর ভিতরে বাদ দিয়ে দিছি, তো তোমাদের আলাদাভাবে বাদ দেওয়া লাগবে না। আমি জাস্ট যেটুকু, প্রথম কথা হলো তোমরা মাতব্বরি মারবা না, মানে নিজের মানে মানে একটু আমার উপরে বিলিভ রাখো, তোমরা নিজেরা মানে বুঝো যে মানে একটা জিনিস মাথায় রাখবা যে ভাই অ্যাডমিশন পার করে আইছে, ভাই 11-12 পার করে আইছে, ভাই ওইভাবেই পার করে আইছে, এই জন্য আমাদেরকে ভাই কথাগুলো বলতে পারতেছে। প্রথম কথা এই জিনিসটা মাথায় রাখবে, এর জন্য আমি যেটা বলবো ওইটা একটু মানে কষ্ট হইতে পারে অনেকের, মানে বুঝোই তো অনেকে আছে যাদের মানে কি বলবো, যারা মানে অন্যের মানে একটু অন্যের কথা অতটা মানে মাথায় নাও না, বা নিজের মতো একটু মানে নিজের মতো চলার ট্রাই করো, তারা একটু কষ্ট করে জিনিসগুলো একটু ফলো করো। আমার এই কথাগুলো তোমরা মানে শুনলা, শুনে মানে ওইগুলা একটু ফলো করো, একটু কষ্ট করে ফলো করো, দেন ফলো করলা। তো মানে আমার ভিডিওগুলো তোমরা দেখলা, দেখে আমি যেগুলা পড়াইছি ওইগুলাই পড়লা, বেশিও বললা না আবার কমও পড়লা না, ওইগুলাই পড়লা। একবার পড়লা, পড়ার পরে কি হয়েছে, মানে তুমি একবার নোট টোট করে মানে আমার ভিডিওটা দেখে ফেললা,
দেখে ফেলার পরে তোমার তখনই কাজ হবে একবার, মানে পরপরই কাজ হবে যে একবার তুমি রিডিং পড়ে নিবা। ওই আমার ক্লাস ওয়াইজ তোমরা মানে ওই নোট করবা, ক্লাস দেখার পরে একবার তুমি ওইগুলা রিডিং পড়বা, বই দেখে দেখে একবার রিডিং পড়বা। দেন রিডিং পড়ার পরে কি করবা, ওই যে না দেখে পড়বা, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রিডিং পড়া ওটা ইম্পর্টেন্ট, ওটা জাস্ট বলছি যাতে তোমরা একটু ধারণা নিতে পারো, কারণ তোমরা ভিডিও দেখবা কন্টিনিউসলি, জাস্ট ভিডিওটা দেখতেছো, বাট বই তো দেখতেছো না, বই জাস্ট দাগাচ্ছ। তো দাগানো টাইমে তোমরা আমার ভিডিওটা দেখলে ওই নোট টোট মাথায় থাকলো, আমি কি পড়াইছি ওটা মাথার ভিতরে থাকলো, সাথে সাথে যদি একবার পড়ে ফেলো তাহলে আমার কথাগুলো আরো ভালোভাবে তোমার মাথায় গাঁথবে। দেন সেকেন্ডলি কি হবে, সেকেন্ডলি তোমরা ওই না দেখে দেখে পড়বা। তোমরা যদি ওই আমার ভিডিও দেখলা, দেন একবার পড়লা, দেন একবার ওই যে না দেখে পড়ে 40 থেকে 50% কাভার হলো, একবার না দেখে পড়বে, দেখবা আমার আমার কথাগুলো তোমার মাথার ভিতরে পুরো গেঁথে গেছে। তুমি কখনো আমার কথা তোমার মাথা থেকে ফেলাইতে পারবা না। তো এটা তুমি সাথে সাথে করে নিলা, সাথে সাথে করলা, সাথে সাথে করার পরে তুমি কিছুদিন হোল করলা, কিছুদিন বলতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের বেশি যাবা না, ওই ওই মাসের ভিতরে আরেকদিন বসলা, বসে আর একবার ওইগুলা দেখলা, দেখে আবার হলো না দেখে পড়লা, এবার একবার না 2বার না দেখে পড়বা, তারপরে লিখবা। এটা একটু কষ্টকর হবে, এটা একটু টাইম কনজিউমিং হবে, বাট এটা করবা। জাস্ট একবার দেখবা, মানে একবার দেখবা, দেন হলো 2বার না দেখে পড়বা, দেন হলো লিখবা। ওই যে লিখা কি যেভাবে লিখার কথা বলছি, যে ওই না দেখে দেখে লিখবা, না দেখে যেটা মাথায় আছে ওই জিনিসটাই খাতায় লিখবা, মনে মনে বলবা না, মানে মুখে মুখে বলবা না, জাস্ট খাতায় লিখবা। খাতায় লিখার পরে কি হবে, তোমার কিছু জিনিস বাদ যাবে, তোমার প্রথমের দিকে ধরো 40% মতো বাদ চলে যাবে, ওই 40% কি হবে, তুমি দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা, কখনোই একবার লিখবা না, যেটা তুমি ধরো ওই মানে মনে মনে বলতে পারো নাই, দেখে দেখে লিখা লাগছে, ওটা 2 থেকে 3বার লিখবা, অ্যাটলিস্ট 2বার লিখবা, 3বার লিখলে খুব ভালো হয়, কারণ তোমার আর লেখা লাগবে না, তোমার লেখার প্রসিডিউরটা এই একবার লিখাই শেষ। তো 3বার লিখবো, আমি এটা সাজেস্ট করবো তোমাদেরকে, তোমরা অবশ্যই 3বার, মানে যেটা তুমি দেখে দেখে বলতে পারো 3বার লিখবা, দেখবা ওই যে 40% বাদ আছে, 20% তোমার মাথার ভিতরে লিখার মাধ্যমে ঢুকে যাবে। আর 20%ও তোমার মাথার থেকে পুরোপুরি হারাই যাবে না, অর্থাৎ তোমার মাথায় নেই, বাট অপশন দেখলে, প্রশ্ন দেখলে মনে হবে যে এই জিনিসটার সাথে আমার কোনো না কোনো কানেকশন আছে, আমি কোনো একটা এর সাথে আমার কিছু একটা কানেকশন আছে। তারপরে কি হয়েছে, তুমি জানো না, অ্যান্সার জানো না, বাট ওই যে ওই প্রশ্নের সাথে ওই অ্যান্সারে একটু মিল পাচ্ছ, এখন তোমার কাছে টাইম নাই, এখন দাগানো তো লাগবে, দাগানো তো লাগবে, তখন কি করো, তুমি ওই জিনিসটা দাগাই দিবা, দেখবা তোমার 90% ক্ষেত্রে ওইটাই অ্যান্সার হবে। এখন একটু তো মানে গরমিল হইতে পারে, বাট ওই জিনিসটাই অ্যান্সার হবে। এই হলো কথা। তো এইগুলা যদি তুমি মানে মানে মেনটেন করতে পারো, মানে এই হলো লিখবা, লিখার পরে দেখবা লিখে রাখছো, লিখে রাখার পরে আর একবার যদি পারো ট্রাই করবা না দেখে পড়া, মানে লিখার পরে আরেকবার না দেখে পড়ার ট্রাই করো। তুমি যদি এই পুরা জিনিসটা করতে পারো, দেখবা তোমার মাথার ভিতরে সারা জীবন জিনিসটা গেঁথে আছে, জীবনে ভুলবা না, তোমার বায়োলজির পিছনে আর তেমন একটা টাইমই দেওয়া লাগবে না, তুমি অন্য সাবজেক্টের পিছনে ইজিলি টাইম দিতে পারবা। এই জিনিসগুলো তোমরা করবা। আর আরেকটা জিনিস ট্রাই করবে, আমি তোমাদেরকে পড়াবো, আমি তোমাদেরকে কখনো বইয়ের ভাষায় পড়াবো না, কারণ আমি যদি তোমাদেরকে বইয়ের ভাষায় পড়াই ওটা তোমার আমার পড়ানোর দরকার নেই, তুমি বই দেখলেই বইয়ের ভাষা পেয়ে যাচ্ছ, তুমি বই দেখলেই বইয়ের ভাষা পেয়ে যাচ্ছ, তুমি কখনো তোমার আমার ভাষা পড়া, আমার ভাষা আমার মানে তোমার বইয়ের ভাষা, আমি যদি তোমাদেরকে বই পড়াই মানে বইয়ের ভাষায় পড়াই, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। আমি তোমাদেরকে পড়াচ্ছি, তুমি তো নিজে থেকেই বইয়ের ভাষায় পড়তে পারো, তা আমি কখনো তোমাদেরকে বইয়ের ভাষায় পড়বো না, আমার নিজের ভাষায় পড়াবো। তোমরাও তোমাদের নিজের ভাষায় পড়বো, অর্থাৎ আমার যেই ভাষাটা হবে ওটাই তোমাদের ভাষা হবে। তোমরা একটু মডিফাই করে নিতে পারো তোমাদের মতো, ভাষাটা গুছাই নিতে, বাট কখনো ট্রাই করবা না যে মানে হলো বইয়ের ভাষায় পড়া, নিজের ভাষায় পড়বা, নিজের, কারণ এটা 9-10 না যে বই দেখে একদম দাড়ি কমা ঠিক রেখে একদম ডাইরেক্ট সংজ্ঞা লেখা রাখবে, এই 11-12 ওই জিনিস কখনো মাথায় আনবা না। 11-12 সবসময় মাথায় রাখবা নিজের মতো লেখা, কারণ বইটা ওই রকম চিকন না, বইটা এখন অনেক মোটা, বইটার পৃষ্ঠা আর এই 11 to 9-10 বইয়ের পৃষ্ঠার ভিতরে অনেক তফাৎ আছে। প্রথমের দিকে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, বাট আস্তে আস্তে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তোমরা যদি প্রথমে আমার কথাগুলো শুনো তাহলে প্রথমেই বুঝে যাবে, না হলে তোমরা বুঝবা, বাট কি হবে, তোমরা অনেক ঠিকই বুঝবা। তো ওই ক্ষেত্রে যখন তোমরা বুঝবা তখন দেখবা অলরেডি তোমার এইচএসসি লাইফে 1 বছর চলে গেছে, 1.5 বছর চলে গেছে। তো ওই টাইমে বুঝাচ্ছে শুরু থেকে একটু বোঝো, একটু আমার উপরে ট্রাস্ট করো, কারণ আমি তো এমন না যে আমি 5-6 বছর আগে তোমার হলো এইচএসসি কমপ্লিট করছি, অ্যাডমিশন আমি এই রিসেন্টলি এইচএসসি অ্যাডমিশন কমপ্লিট করছি। তোমরা যেই প্যাটার্নের প্রশ্নের পরীক্ষা দাও আমিও ওই প্যাটার্নের প্রশ্নের পরীক্ষা দিয়ে আসছি, তোমরা যেই টাইপের টিচার পাইছো আমিও ওই টাইপের টিচার পাইছি, তোমরা যেই টাইপের বই পাইছো আমিও ওই টাইপেরই বই পাইছি। আমি তোমাদের সাথে আমার তেমন কোনো একটা পার্থক্য নাই, আমি সবই জানি, আমি সবই বুঝি, আমি ঠিকে ঠিকে শিখছি। আমি চাই না যে তোমরা ঠিকে ঠিকে শিখো, তোমরা একবারই জিনিসটা শিখে যাও, তাহলে কি হবে, তোমাদের টাইমটা বাঁচবে, কারণ 11-12 লাইফে টাইম খুব ইম্পর্টেন্ট। তোমার ওই তোমরা বুঝতে পারবা যে 9-10-এ তোমার 2টা বছর টাইম দিয়ে যে জিনিস পড়তে বলতেছে, তোমার এখানেও তোমার 2টা বছর টাইম দিয়ে ওই সেম জিনিস মানে ওই মানে তোমার টাইম সেম থাকবে, বাট জিনিস মানে অনেক হয়ে যাবে। তুমি ওই টাইমে কিন্তু তোমার ওই 2 বছরেই ওই জিনিসটা পড়তে, তোমার 9-10-এ পড়া পড়তে কষ্ট হয়ে গেছে, বাট এখন তাইলে তুমি কি করবে, এখানে তোমার ডবল, এখানে তুমি 5-6 গুণ বেশি জিনিস পাবো, ওই টাইমেই পড়া লাগবে। তখন তাইলে তোমার কি হবে,
প্রথমত মনে হবে এটা অসম্ভব, বাট এটা অসম্ভব না, এটা সম্ভব। এটার জন্য তোমার কিছু ট্যাকটিক্স খাটানো লাগবে, আর এইগুলা হলো সেই ট্যাকটিক্স যে তোমার বাদ দেওয়া লাগবে, তোমার হলো একটু আমার উপর একটু বিলিভ রাখা লাগবে, তোমাকে একটু বোঝা লাগবে। তো এই হলো কথা, নিজের ভাষায় পড়া লাগবে, তারপরে কিছু ট্যাকটিক্স খাটানো লাগবে, কিছু টেকনিক খাটানো লাগবে, মিলাই মিলাই পড়া লাগবে, গুছাই গুছাই পড়া লাগবে। এই হলো কথা। তো দাগাই দাগাই পড়া লাগবে, বাদ দেওয়া লাগবে। তো এইগুলা তোমার ফলো করা লাগবে। তো তুমি যদি এইগুলা আমার ভিডিও দেখার পরে এই কথাগুলো যদি তুমি ফলো করো, এইগুলা যদি তুমি মানে বুঝতে পারো, দেন তুমি ইজিলি ইজিলি মানে জিনিসগুলো অনেক প্রপারলি মানে ফিল করে পড়তে পারবা, মানে বায়োলজিতে ভয় পাবা না তুমি, মানে একদম প্রপার একদম প্রপারলি তোমার পড়াটা হয়ে যাবে। এই হলো আমার কথা। তো আমি মোটামুটি ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, বাট আমি A to Z যা যা তোমাদেরকে বলা সম্ভব মোটামুটি সব তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমার এই বিভিন্ন ধরো আমার আমার 12টা ধরো 24টা অধ্যায় বায়োলজি, 24টা অধ্যায়ের উপরে বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ড ধরলে প্রায় মানে মানে 500 ভিডিও, 500 হবে না, তোমার 200-300 মতো ভিডিও হয়ে যাবে। তো ওই 200-300 ভিডিও করার আগে তুমি প্লিজ এই ভিডিওটা করো, তাইলে আমি এই ভিডিওতে তোমার 200-300 ভিডিও একদম পুরা মানে কি হবে একটা পুরো একটা মানে কি বলে একটা পুরো একটা মানে স্কেলেটন বা কঙ্কাল দিয়ে দিচ্ছি। ওই অধ্যায়ের একটা বেসিক একটা কাঠামো আমি তোমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওতে আমি শুধু কথাই বলেছি, কিছু শিখাই নাই, বাট এই ভিডিও দিয়ে আমি তোমার ওই 200-300 ভিডিও বলতে পারো যে 20-30% কাভার করে দিচ্ছি। কারণ তুমি শুধু যে ভিডিও দেখলা তাইলে হবে না, তোমার পরের জিনিসগুলো ফলো করা লাগে, তাইলেই জিনিসগুলো তোমার মাথায় ঢুকবে। তো এই হলো কথা যে কিভাবে আমার ভিডিও ফলো করবা, যার উপরে আমি ভিডিওটা বানাইছিলাম। তো মোটামুটি তোমাদেরকে আমি যতটুকু বলা সম্ভব সব বলে দিছি, হয়তো কিছু বাদ থেকে যেতে পারে, কারণ আমি ইনস্ট্যান্ট তোমাদেরকে বলেছি, আমার মাথায় যা আসছে তাই বলছি। হালকা পাতলা কিছু বাদ থাকতে পারে, বাট মোটামুটি আমি তোমাদেরকে সবই কাভার করে দিছি। তো তোমরা অবশ্যই আমার মানে ক্লাসগুলো করার আগে এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা দেখবা। তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই বোটানি ফার্স্ট পেপার এই চ্যাপ্টার 1 কোর্স, এতক্ষণ ধরে শুধু কথা বলে এটা পড়াবো ওইটা পড়াবো এমনি পড়াবো অমনি পড়াবো, কি পড়াবেন ভাই, এখন তো কোনো ক্লাসই দেন নাই, কেমনে পড়াবেন? তো নেক্সট দিন ওই জিনিসটাই তোমাদের ওই প্রশ্নেরই অ্যান্সার আসবে। আমার ফার্স্ট মানে অধ্যায়ের উপরে যে ক্লাস ওটা হবে তোমার হলো বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 কোর্সের উপরে। আমি নেক্সট মানে বেসিক মেডিকেল এইভাবে তোমার ক্লাসগুলো নিতে থাকবো। তো আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, তো এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।